খুঁজে পাবো না। সো আসলে আপনাকে টার্গেট করতে হবে যে আপনার বিজনেসটা আসলে আগে কি। যদি আপনার বিজনেসটা যদি একেকটা যদি একেক রকম হয়, তাহলে সেইভাবে আপনাকে টার্গেট করতে হবে, অডিয়েন্স আপনাকে মার্কেটিং করতে হবে। সো এর জন্য মূলত কি করতে হবে, আপনাকে মূলত প্রথমত টার্গেট করতে হবে ছোট ছোট কোম্পানিগুলোকে। দেন তারপরে না আপনি কিন্তু বড় কোম্পানিকে, বা আপনি তারপরে কিন্তু অর্ডার পাবেন, বা আপনাকে অর্ডারের জন্য আপনি ইয়ে করতে পারবেন। দেন তার আগে কিন্তু পারবেন না মূলত। ওকে, তাহলে আমি একটু স্ক্রিন শেয়ার দিই, কেমন? স্ক্রিন শেয়ার দিয়ে আমি একটু লিঙ্কডইনে চলে যাই। লিঙ্কডইনে যাব, লিঙ্কডইন থেকে আমি আমার পোটেনশিয়াল কাস্টমারকে খুঁজে বের করব। দেন তার আগে আর কোনো কোশ্চেন যদি থাকে তাহলে আপনারা করতে পারেন, আমি লিঙ্কডইনে যাওয়ার আগে কোনো যদি কোশ্চেন থাকে তো করতে পারেন। ঠিক আছে, সো ওকে, আমি লিঙ্কডইনে চলে যাব। আচ্ছা, লিঙ্কডইনে আমি চলে গেলাম। আসলে আমি কাদের কাছে আমাদের সার্ভিসটাকে সেল করব সেটা কিন্তু আমাদের টার্গেট করতে হবে। সো আমি যদি বড় কোনো কোম্পানিকে টার্গেট করি তাহলে কিন্তু আমি কিন্তু আমার সার্ভিসটা কিন্তু সেল করতে পারবো না। সো সাপোজ দেখেন এই একটা কোম্পানি, এটা কিন্তু মূলত একটা কোম্পানি। এই কোম্পানিটা আসলে তারা কি প্রোভাইড করে থাকে এটা কিন্তু আমাকে আগে বুঝতে হবে। এরা মূলত কি প্রোভাইড করে থাকে সেটা আপনাকে বুঝতে হবে যে এরা আসলে কি প্রোভাইড করতেছে। সো সাপোজ আমি এই কোম্পানিতে গেলাম, যেমন মার্কেটিং লিডার অ্যান্ড লাইভ ভিডিও স্ট্রিমিং টেকনোলজি উইথ দ্য সলিউশন অ্যান্ড দ্য স্ট্রিমিং ব্রডকাস্ট কোয়ালিটি কন্টেন্ট ফ্রম এনিহোয়ার। ঠিক আছে, এরা মূলত টেকনোলজি, তারপরে আপনার হচ্ছে ব্রডকাস্ট করে থাকে, লাইভ করে থাকে। সো এদের মিডিয়াটা হচ্ছে এইরকম, দেখেন এদের এমপ্লয়ারটা কথা 200 থেকে 500 জন এমপ্লয়ার। 500 জন এমপ্লয়ার। আসলে এখানে যদি আমরা যদি তাদের ওভারভিউটা দেখি, ওভারভিউ পড়ে কি আমাদের ওভারভিউ পড়ে আমাদেরকে বুঝতে হবে যে এই কোম্পানিটা তারা আসলে এই টাইপের জিনিস সেল করে। সো এখন এই কোম্পানিকে যদি যদি আমি অফার সেন্ড করি, এই কোম্পানি কিন্তু আমাকে নিবে না, কারণ আমি একজন ফ্রেশার বা আমি নতুন এই বিষয়গুলোতে। সো আমাকে কিন্তু নিবে না। তাহলে আমাকে কি করতে হবে, ছোট ছোট কোম্পানিগুলো খুঁজে বের করতে হবে, এবং ছোট ছোট কোম্পানিগুলোকে আপনাকে টার্গেট করতে হবে। সো সাপোজ আপনি যদি উম, আমি যদি ছোট ছোট কোম্পানিকে টার্গেট করি তাহলে কিন্তু আমি সফল হবো, দেন তার আগে কিন্তু সফল হব না। সো তাহলে আমাকে কি করতে হবে, সো মূলত আমাকে টার্গেট করতে হবে আসলে এখন আমি যাব, আমি আমাদের কি কাজে ব্যবহার করব। ঠিক আছে, সো মূলত এখন আপনাদেরকে বলেন আমি যে কি কোন ধরনের কোম্পানিকে টার্গেট করব। সো মূলত আমি যদি এখন যদি আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে যদি বলে থাকি, বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বলে আমার তো কোনো লাভ নাই, বা যাদের হোক বা তাদেরকে কোনো বলে কোনো লাভ নেই। সো আমি এখন যদি যাই যে হোলসেল কোম্পানি ইন ইউএসএ, যারা হোলসেলার কোম্পানি, সেই সব কোম্পানি আমার এখানে চলে আসুক। সো দেখেন এই ধরনের কোম্পানিগুলো চলে আসছে, যেমন হোলসেলার, চ্যানেল ম্যানেজার, সো এ টু জেড কোম্পানিগুলো আমার এখানে চলে আসছে, বা আমার সার্চ রেজাল্টে চলে আসছে। সো এখান থেকে এখন আমাকে কোম্পানিগুলো খুঁজে বের করতে হবে আসলে এখানে কোন কোম্পানিগুলো ছোট। ঠিক আছে, সেই সব কোম্পানিকে আমাকে টার্গেট করতে হবে। সো সাপোজ আমি এই একটা কোম্পানি, এই কোম্পানিকে আমি টার্গেট করব। সো দেন এই কোম্পানিটার নাম হচ্ছে এটা। সো আমি এই কোম্পানিকে টার্গেট করবো এবং এই পার্সনকে আমি একটা টার্গেট করলাম। ওকে, এই কোম্পানিকে টার্গেট করলাম মূলত। সো এখন এই কোম্পানিটাকে যখন আমি টার্গেট করলাম, এইভাবে খুঁজে বের করে বা টার্গেট করলাম, বা হোলসেলার কোম্পানিকে খুঁজে টার্গেট করলাম, দেখেন এইটা কোম্পানিটা চলে আসছে আমার এখানে, একটা ইউনাইটেড স্টেট রিলেটেড, রিল্যাক্স ইউএস। সো দেখেন এই কোম্পানিটাকে আমি কিন্তু যদি দেখি যে ইনসাইড সেল রেস্ট্রিক্টিভ, সো এইসব কোম্পানিকে, সো আমি এই কোম্পানিতে সরাসরি চলে যাব, এই কোম্পানিতে আমি চলে যাব। ভাই দেখা যাচ্ছে কি? হ্যালো? জি, ওকে। ওকে, দেখেন এই কোম্পানিটা দেখা যাচ্ছে যে কিন্তু কোম্পানিটা বিশাল বড় একটা টেকনোলজি কোম্পানি হইলেও কিন্তু বিশাল বড় একটা কোম্পানি, তাই না? যাদের 1400 কত দেখা যাচ্ছে, 1416 এমপ্লয়ার। তাদের যদি অ্যাবাউটে যদি আমি যদি যাই, তাহলে তাদের অ্যাবাউটে দেখা যাচ্ছে যে তাদের প্রায় 10,000 প্লাস এমপ্লয়ার, তাই না? 10,000 প্লাস এমপ্লয়ার।
সো এই পার্সনকে কি আমার টার্গেট করে কোনো লাভ আছে? এই পার্সনকে কিন্তু কোনো টার্গেট করে আমার কোনোই লাভ হবে না। কারণ কি জন্য হবে না? কারণ এই পার্সন আমার কাছে সেবাটা নিবে না, সে আমার এসএমএসই দেখবে না। তাহলে আবার কি করব? আবার চেঞ্জ, আবার লিঙ্কডইনে যাব আমি। সো আমি একটা ছোট কোম্পানিকে টার্গেট করব। জি, আরো একটা ছোট কোম্পানিতে যাই আমি মূলত। আচ্ছা, ইনি হচ্ছে ডিরেক্টর সেলস ম্যানেজার। সো আমি এইটাতে যাই। জি, আসলে এই কোম্পানিগুলো আবার, এই কোম্পানিটা আবার কেমন? ওকে, এই কোম্পানিটার মূলত হচ্ছে আপনার ছোট কোম্পানি। ছোট কোম্পানি হলেও এই কোম্পানির হচ্ছে ইউএসএ, ইউএস ফ্যাক্টর ইউএসএ। সো দেখি, আচ্ছা এই কোম্পানিটা কিন্তু ছোট একটা কোম্পানি, যাদের লিঙ্কডইন প্রোফাইল নাই। তাহলে আমি একটু গুগলে সার্চ করি যে আসলে এই কোম্পানিটা আছে কি না। একটু, হ্যাঁ আছে। এই কোম্পানিটা মূলত আছে। ঠিক আছে? সো এখন এই কোম্পানিটা আছে, কিন্তু এই কোম্পানির এখন এমপ্লয়ার হিস্টোরিটা আমরা বের করবো কিভাবে? ঠিক আছে? সো সাপোজ আমরা পরে যাব, আগে এই কোম্পানিটা নিয়ে আগে আমরা একটু ঘাটাঘাটি করি। এই কোম্পানি আসলে অ্যাবাউটে যাব। এর কিন্তু লিঙ্কডইন প্রোফাইল নাই। ঠিক আছে? এই কোম্পানি কিন্তু লিঙ্কডইন প্রোফাইল নাই। ইনি কাজ করে এখানে 6 বছর ধরে এই কোম্পানিতে সে কাজ করতেছে মূলত। সো এই কোম্পানিতে যাব আমি। আচ্ছা দেখি, এই কোম্পানিটাতে যাই। দিনে আমার কথা হচ্ছে 10টা পার্সেন্টকে আপনারা এসএমএস বা টার্গেট করেন। সেই 10টা পার্সেন্টে যেন একবারে আপনি একবার হাই কোয়ালিটি যেন হয়, যে এবং তাদেরকে এসএমএস করলে আপনি তাদের কাছে একটা সাড়া পাবেন। এটা কনফার্ম, মাথায় রাখবেন। আমার মনে হচ্ছে যে কোম্পানিটা অনেক বিশাল বড় একটা কোম্পানি, তাদের সার্ভিসটা দেখে আমি বুঝতে পারতেছি তাদের কোম্পানিটা বিশাল বড় একটা কোম্পানি। ওকে, এগুলোতে আমরা পরে যাব। আমরা আগে আমাদের কাজটা করে রাখি, যে লিঙ্কডইন থেকে আসলে কিভাবে কম ইয়া করবো। সো ওটাও একটা বিশাল বড় কোম্পানি চলে গেল। সো দেন তারপরে আসি হচ্ছে, আচ্ছা এটাতে যাই। এটাও সেম ওই একই ক্যারেক্টার। ওকে, এটাও সেলসে নিয়ে কাজ করে থাকে। ওকে, এখানে একটা কোম্পানি পাইছি আমি মূলত। দেখি আসলে এই পার্সনটা ওই কোম্পানিতে কি পোস্টে চাকরি করে, দেখি আমি আগে। আচ্ছা, কোম্পানির এমপ্লয়ার সংখ্যা দেখতেছি 19 জন, ফলোয়ার দেখতেছি 285 জন। সো দেন কোম্পানিতে একটু যাই। ও আচ্ছা, এদের এমপ্লয়ার সংখ্যা প্রায় 1000 থেকে, অনেক বিশাল বড় কোম্পানি। সো ওকে, আমি এখানে আরেকটা কোম্পানি নিলাম। এই পার্সনের প্রোফাইলে আমি পেয়ে গেলাম অনেকগুলো কোম্পানি আছে, সেই কোম্পানিতে আমি একটা চলে যাই। দেখি আবার এই কোম্পানির অবস্থা কিরকম। এদের 3 জন এমপ্লয়ার মূলত। ওকে, 51 থেকে 200 জন এমপ্লয়ার, এটা অনেক বড় কোম্পানি হয়ে গেছে। সো আমি যাব না বড় কোম্পানিতে বা মিডিয়াম কোম্পানিতে, আপাতত যাব না। সেটাও বাদ। আচ্ছা আচ্ছা, আর আমাকে দিবে না সার্চ দিতে, আমার সার্চ শেষ। সার্চের ভ্যালু শেষ আমার। এর ভিতরে সীমাবদ্ধ থাকতে হচ্ছে। ওকে, যাই হোক, আমি এটাকে একটা টার্গেট করি যে ছোট কোম্পানি আমার প্রয়োজন। সার্চ, এই নিয়ে কোম্পানিতে 3 ইয়ার ধরে কাজ করে। তারপরে লাইফ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিকে টার্গেট করব না আমরা। এটাতে যাই, মার্কেটিং সেক্টরে কাজের। এটাতে অনেক বেশি এমপ্লয়ার। এটা দেখি আরো বড় কোম্পানি। আমার একটা ছোট কোম্পানি প্রয়োজন। ওকে, এই কোম্পানিকে আমি একটু টার্গেট করে দেখি তাদের ওয়েবসাইট আছে কিনা।
এদের যদি ওয়েবসাইট থাকে তাহলে এদেরকে আমরা টার্গেট করব, একেই টার্গেট করব। সো এই কোম্পানির কোনো ওয়েবসাইট নাই মূলত। সো ওকে, এটাও চেঞ্জ করলাম আমি। তাহলে হোলসেলার দিয়ে আমি আর কোনো পার্সনকে পাইতেছি না। আচ্ছা, ওই একটা বের করতে হচ্ছে। সো ওকে, ওয়েটা ওয়ে 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 আচ্ছা, সাপোজ আপনাদেরকে আমি একটু উদাহরণ স্বরূপে যদি একটু বুঝাই দিই, এটাতে আমি বুঝাই কেমন? এনি প্রবলেম হবে কি? আমাকে আর সার্চ করতে দিচ্ছেন, আমার সার্চের রেজাল্ট শেষ। ফ্রিতে পারবেন না ভাইয়া, এটা পেইড নিতে হবে আপনাকে, সেলস নেভিগেটরটা। এই দেখেন পেইড এর অপশন, এখানে পেইড নিতে হবে, এটা ফ্রিতে হয় না। দেখেন এটা পেইড, ওটা সেলস নেভিগেটরটা আপনাকে পেইড নিতে হবে। কোনো ছোট কোম্পানি আসতেছে না, মূলত ছোট কোম্পানির দরকার আমার। সবগুলা দেখতেছি প্রচুর বড় বড় কোম্পানি। ওকে, আমি এই পার্সনকে টার্গেট করলাম। আচ্ছা, ইনি একজন সেলস পার্সন। সো এই সেলস পার্সনকে যদি আমি টার্গেট করি, তাহলে কিন্তু টার্গেট করার আগে আমি দেখবো যে সেই কোম্পানির এমপ্লয়ারদের সংখ্যা কত। এমপ্লয়ার সংখ্যা আমাদেরকে থাকতে হবে কত, 1 থেকে 10। এর ভিতরে এই কোম্পানিগুলোকে আমরা টার্গেট করছি। এই কোম্পানির মনে হয় 1 থেকে 10ই হবে, আমার যেটা মনে হইতেছে। হ্যাঁ, এটা হচ্ছে একজন এমপ্লয়। আসলে এই কোম্পানিটা আসলে কি ধরনের কোম্পানি? ঠিক আছে, আমি কিন্তু একটা কোম্পানি পাইছি, পাই নাই? হ্যালো, এই কোম্পানি কিন্তু একটা পার্সনকে পাইছি। সো আসলে এই কোম্পানিটা কি ধরনের কোম্পানি? এটা কি কারো মনে হয় রিয়েলিটি বা কর্পোরেট এন্টারপ্রাইজ ইন্স্যুরেন্স ওয়াজ দ্য ব্র্যান্ড কোম্পানি ইন দ্য সাইট? আসলে কোম্পানি, আমি একটু ওয়েবসাইটে যাবো, এই কোম্পানিটা আসলে ইন্ডাস্ট্রিটা আমি এটা বুঝলাম। সো এরা আসলে মূলত কি ধরনের কাজ করে থাকে, এটা কিন্তু আমাকে মূলত আগে বুঝতে হবে। সো দেখি, আমি এদের পেজে যাচ্ছি, যে যা এদের ওয়েবসাইটে যাচ্ছি। সো এদের ওয়েবসাইটে আমি গেলাম, যার পরে মূলত এদের দেখতেছি ফটোগ্রাফি বিষয়গুলা। সো এখন আমি যদি যাই, সো এদের ব্র্যান্ড গুলা দেখতে পারি, ওমেন্স ব্র্যান্ড। মূলত এরা মূলত হচ্ছে আপনার প্রোডাক্টের কাজ করে থাকে। ঠিক আছে, ওমেন্স মেয়ে, ওমেন্স ব্র্যান্ড, ব্র্যান্ড বা যে কোনো, এরা হচ্ছে মূলত আপনার প্রোডাক্ট সেলের কাজ করে থাকে। ঠিক আছে, তাই না? এরা কিন্তু মূলত প্রোডাক্ট সেলের কাজ করে থাকে। এদের তার মানে মার্কেটিং এর কিন্তু খুবই প্রয়োজন, কিন্তু হোলসেল করে থাকে। ঠিক আছে, তো এখন যদি আমি, হ্যাঁ, ই কমার্স সাইটেরই, কিন্তু মূলত এখন যদি এই ই কমার্স সাইট, এটা প্রোডাক্ট সেল, দেখেন এখানে কিন্তু যে কেউ কিন্তু আপনার প্রোডাক্টটা সেল করতে পারবে না। এখানে সবাই কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে বিজনেস করতে পারবে না। এখানে এই কোম্পানি শুধু তাদের বিজনেস করে, ই কমার্স বিজনেস। ঠিক আছে, দেন আদারওয়াইজ কিন্তু কোনো কিছু কেউ করতে পারবে না। এটা মূলত হচ্ছে প্রোডাক্টের জন্য। এখানে শুধু এই কাপড়গুলাই থাকবে, দেন অন্য কোনো কিছুই নাই কিন্তু, দেখেন। ঠিক আছে, শুধু এদেরই প্রোডাক্ট, অন্য কোনো ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট নাই। দেখেন, আপনাকে যদি আমি দেখাই, শুধু দেখতে পারেন। শুধু দেখেন, ওদেরই প্রোডাক্ট, এটা অন্য কোনো কোম্পানির না। ঠিক আছে, ওদের নিজস্ব তৈরি ব্র্যান্ড এটা। সো ওকে, এই কোম্পানি যদি সিও কে যদি আমি একটু টার্গেট করি, দেখি এই কোম্পানির সিও আছে কিনা, একটু সার্চ করে দেখি। সিও অফ, আমি কোম্পানির নামটা দিয়ে সার্চ দিলাম। আচ্ছা, এখানে এই পার্সনটাই আসতেছে মূলত, হচ্ছে সিও অফ দ্য হেলথ। আচ্ছা, এটাও না, আমার এটা ভুল হয়ে গেছে। সো এই কোম্পানির এমপ্লয়ারটা, আচ্ছা দেখি এমপ্লয়ার, আমি একটু ট্রাই করি। এমপ্লয়ার মেনুবার টপ। ওকে, অ্যাবাউট সেক্টর। ওকে, অ্যাবাউট সেক্টরও তেমন কোনো কিছু নাই। এদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, প্রোফাইল আছে। এদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে যান আপনি। ওকে, এদের সোশ্যাল মিডিয়াতে প্রায় 2594টা লাইক আছে। ঠিক আছে, সো 2094টা আপনার লাইক আছে এদের পোস্টগুলোতে। এদের পোস্টগুলো তেমন মনে করেন, দেখেন, 1 জন 2 জন বা তেমন কিন্তু কিন্তু গ্রো আপ হচ্ছে না বা রিচ হচ্ছে না। 4 জন,
এরকম কিন্তু হচ্ছে তাদের প্রোডাক্টে বা তাদের সার্ভিসে দেখেন তাদের কিন্তু দেখা যাচ্ছে 18 জন বা 20 জন এদের পোস্ট করছে কবে কবে 11 জন। তার মানে রেগুলার পোস্ট করে আমার মনে হচ্ছে যে রেগুলার, কারণ এটা সোশ্যাল মিডিয়া টার্গেটে কেউ নিচ্ছে আমার যেটা মনে হচ্ছে। ঠিক আছে। ও আচ্ছা না, এটা জুনে পোস্ট হয়েছে, দেন তারপরে আর কোনো পোস্ট হয় নাই। হয়েছে কি দেখেন তো, তারপরে কিন্তু আর কোনো পোস্ট হয় নাই। তো আচ্ছা, এটা তাহলে আমার পোটেনশিয়াল কাস্টমার, এ মূলত তাহলে আমার টার্গেটেড কাস্টমার। দেখা যাচ্ছে যে এ কিন্তু অ্যাক্টিভ না, আর পোস্টগুলো কিন্তু অ্যাক্টিভ না। অ্যাক্টিভ আর পোস্ট, আর কিন্তু কোনো পোস্ট অ্যাক্টিভ না, তাই না? একটু কথা বলবেন ভাই, আপনার কথা যদি না বলেন তাহলে আমি কেমনি কি করবো বলেন? সো দেখেন এরা কিন্তু তেমন কিন্তু আর অ্যাক্টিভ না। অ্যাক্টিভ এরা। সো দেন তাহলে কিন্তু এ কিন্তু আমার পোটেনশিয়াল একটা কাস্টমার হয়ে গেল। সো কিভাবে পোটেনশিয়াল কাস্টমার হয়ে গেল? তাহলে একে এখন যদি আমি যদি এখন যদি অফার সেন্ড করি যে আপনার সোশ্যাল মিডিয়া পুরো পেজটা আমি ইয়া করব, পুরো হচ্ছে ম্যানেজমেন্ট করব, কি ম্যানেজমেন্টের কাজ করব, দেন আপনার ইমেল ক্যাম্পিং করে আপনার প্রোডাক্ট সেলে আপনাকে সাহায্য করব, এবং মেলগুলো কালেক্ট করব এবং আপনার পোটেনশিয়াল কাস্টমারদের কাছে আমি অফার সেন্ড করব। এইভাবে তাকে যদি কম্প্রোমাইজ করা যায় তাহলে কিন্তু সে আমার পোটেনশিয়াল কাস্টমার হয়ে যাবে, মাস্ট বি। হবে না? সো এই ধরনের পার্সনকে যদি যদি আমি 100টাকে যদি কালেক্ট করে তাদের কাছে যদি আমার বার্তাটা যদি পৌঁছায় বা আমার অফারটা যদি তাদের সেন্ড করি, তাহলে মূলত কিন্তু তারা কিন্তু আমাকে কিন্তু অর্ডার দেওয়ার সম্ভাবনা বা তাদের সঙ্গে আমার কথোপকথন কিন্তু চলবে, এটা 100% কনফার্ম। ঠিক আছে? ক্লিয়ার? সো তাহলে আমাকে কি করতে হবে? এটার আমি মেল নিব, এটার আমি মেল আইডিটা আমি রেখে দেবো আমার কাছে। এবং এই কোম্পানির যদি কোনো পার্সনকে যদি আমি যদি পাই, ঠিক আছে, এই পার্সনকে যদি পাই আমি এটাকে দুই ভাবে মার্কেটিং করব। এই পার্সনকে আমি একটা পাইলাম, এই পার্সনকে আমি একটা পাইছি। এখন এখানে একটা পার্সনকে পাইছি যিনি হচ্ছে কোম্পানির জেনারেল ম্যানেজার, তাই না? জেনারেল ম্যানেজার। এখন এই পার্সনের নামটা আমি সুন্দরভাবে কপি করব, এই পার্সনের নামটা আমি এখানে রাখবো বা সেভ করে রাখবো বা যেটাই হোক রেখে দিলাম। এবং এই পার্সনকে আমি সুন্দরভাবে একটা মেসেজ দিয়ে দিব। তার মানে কি করব, কানেক্টে যাব, কানেক্টে যা অ্যাড নোটে গিয়ে তাকে আমি একটা ছোট একটা ডিসক্রিপশন অনুযায়ী তাকে একটা অফার সেন্ড করব। সো কি অফার সেন্ড করা যায় বলেন তো এনাকে? হ্যালো, হ্যালো। তো কি অফার সেন্ড করা যায় বলেন তো? অফার এনাকে আমি কি ধরনের অফার সেন্ড করতে পারি? এখন আমি আপনাকে বলি মেল মার্কেটিং এর জন্য একটা অফার সেন্ড করবেন, আর এখানে মেসেজ অপশনে যখন যাবেন দেন তখন একটা অফার সেন্ড করবেন। দুটাতে দুই রকম অফার সেন্ড করবেন এখানে। ঠিক আছে? সো তাহলে এটা আমি কি অফার ধরনের সেন্ড করতে পারি একটু আপনারা যদি চ্যাট লিস্টে দিতে পারেন দেখি। কে কোন ধরনের অফারটা লিখে দিতে পারেন দেন। আমি 2 মিনিট ওয়েট করতেছি, আপনারা একটু লিখে দেন। আমি কি ধরনের অফারটা সেন্ড করতে পারতেছি বলেন। আপনারা একটু চ্যাট লিস্টে বলেন। হ্যাঁ, জি ভাইয়া বললাম আমি এই পার্সনটাকে কি ধরনের অফার সেন্ড করতে পারি এখন, সেটার জন্য আপনি হ্যাঁ চ্যাট লিস্টে আপনি এখন এর একটা অফার সেন্ড করে দেন যে ভাই আপনি এইটা লিখে দিতে পারেন। দেন আপনারা একটু দেন, আপনাদের স্কিলটা একটু দেখি যে আমার কথাগুলো শুনলেন, এই কথাগুলো কি আপনাদের কাজে লাগছে কি লাগে নাই দেখি। ওকে, আইডিটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, লিখে। আচ্ছা না হলে এই পার্সনকে আপনারা অফারটা সেন্ড করেন তো সবাই, চ্যাট লিস্ট অফারটা সেন্ড করেন এবং কি কি মেসেজ দিবেন সেই মেসেজটা একটু নোটপ্যাডে রাখবেন, আমি সবারটা একটু দেখবো একটা একটা করে।
জি ভাইয়া। জি বলেন ভাইয়া। জি বলেন, লাবিব ভাই আছেন আপনি ক্লাসে? জি ভাই আছি, বলেন। লাবিব ভাই আছেন ক্লাসে? ভাই ইনি কি রিয়েল কিনা দেখবেন, ওর কোম্পানির এক্সপায়ার হিস্টোরি গুলো দেখবেন, ঠিক আছে? দেখে আপনি ওনাকে পাঠাইলেন, সে তো এখন আপনার রিপ্লাই দিলে দিল, না দিলে না দিল, মেসেজের মাধ্যমে। মেসেজের মাধ্যমে তার তো, আমি এখন আপনাকে বলি যে মেসেজের মাধ্যমে আপনি সেন্ড করলেন যে তার কোম্পানি, তার মেল তো পাই নাই, তার কোম্পানির মেল তো আমি পাইছি, তাই না? তার কোম্পানির মেলে আমি মেল মার্কেটিং করব। আমি আপনাকে যেটা বলি যে তার কোম্পানিটা কিন্তু নাম পাইছি, কোম্পানির নাম পাই নাই, সে কোন কোম্পানিতে চাকরি করছে। পলাশরয় ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো পলাশরয় ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো ভাই, শোনা যায় আমাকে? ও আচ্ছা, ওকে। সো আপনাকে মনে হয় বিকাল বেলা ক্লাস নিতে হচ্ছে, মনে হয় 1 ঘন্টার মতো আপনাকে কিছু থাকতে হচ্ছে কিছুক্ষণ, আমি মনে হয় থাকতে পারবো না হয়তো। আপনাকে হুম, থাকেন একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট 1 ঘন্টা পার করে দিন, তাহলে হচ্ছে। আমার কাজটার কি অবস্থা? কাকে হাতে কাজ করেন না? ও আচ্ছা, ও আচ্ছা। আর আরেকটা কথা বলে নিই, আপনাদের ব্যাকলিং, আপনাদের ব্যাকলিং এর কাজটা শনিবারের পর শিখাইতে হচ্ছে, কারণ গুগল আপডেট নিচ্ছে শনিবারে, সর্বোচ্চ শনিবার পর্যন্ত সময় আপডেট হয়ে যাবে। So, নতুন আপডেটটা কি আসে দেন তার উপর ভিত্তি করে আপনাদের ক্লাসটা হবে। ওকে, ঠিক আছে। ওকে, আপনারা কি মেসেজ করছেন মূলত? আমি লিঙ্কডইন প্রোফাইল দিছিলাম। ওকে, আচ্ছা একটু স্ক্রিন শেয়ার দেন, আমি একটু দেখি কি লিখছেন। নূরে জান্নাত আপু, আপনার ফ্রেন্ড কিন্তু ক্লাসে জয়েন করছে, ঠিক আছে? নূরে জান্নাত আপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার ফ্রেন্ড জয়েন করছে। ও আচ্ছা আচ্ছা। আহ, মামুন, মামুন ভাই কিন্তু লিঙ্কডইনে কিন্তু অনেক আগায় গেছে, জি ওকে। একটু চ্যাটে দিবেন ভাইয়া, আমি একটু দেখি, চ্যাটে দিয়ে দেন তো। হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া। ওকে, ওকে কি লিখছে একটু বলেন, আপনি কি লিখছেন একটু বলেন। না একটু বাংলাতে বলেন, আমি, আপনি বাংলাতে একটু বুঝাই দেন আমাকে, একটু বাংলাতে বুঝাই দেন। ওকে, ওকে ঠিক আছে। এটা আপনি মেসেজে দিচ্ছেন, কিন্তু মেল মার্কেটিং এর জন্য আপনাদেরকে একটা মেসেজ দেওয়া হয়েছিল, সেটা পাইছিলেন মাঝে ভাই? ইমেল মার্কেটিং করার জন্য কিন্তু একটা মেসেজ দেওয়া হয়েছিল আপনাকে, সেই মেসেজটা কি পাইছেন?
আচ্ছা ঠিক আছে, ইমেল মার্কেটিং এর জন্য ওটা পুরো কালকে দেখবো, ইমেল মার্কেটিংটা আমরা কালকে দেখবো। দেন আজকে আপনারা এই মার্কেটিং করবেন এবং ওই পার্সনের সবার মেল আমি পরে ওইটা নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? আপাতত সেন্ড করে, সমস্যা নাই। সো ওকে, একটু স্ক্রিনশট অফ করেন, আমি আবার টপিকটা নিয়ে শুরু করি। ওকে, এই যে পার্সনকে আপনারা মেসেজ সেন্ড করলেন, এই পার্সনকে যদি আপনি যদি বলেন যে আপনাকে আমি লিড দিব, এত লিড গুলা দিব, আপনি তাদেরকে মেল মার্কেটিং করে আপনি কিন্তু কাস্টমার গ্রো আপ করতে পারেন, সে কিন্তু দেখবে কিন্তু একমুখী সার্ভিসটা নিবে না। সে কিন্তু চাইবে যে সবগুলো সার্ভিসই আপনার কাছ থেকে প্রোভাইড করে নিতে। তাই চাইবে না? সে কিন্তু ২-৩ জন পার্সনকে হ্যান্ডেল করার মতো তার হয়তো বা সময় নাই। সে কিন্তু একজন পার্সনকে কিন্তু সব কাজ দিয়ে দিবে। সো আপনি একটা জিনিস মাথায় রাখবেন, তাকে যদি ৩ ধরনের কাজের যদি তার প্রোফাইল সবকিছু দেখার পরে তাকে ৩ টা যদি কাজের জন্য অফার দেন, আপনি হয় সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করব, নাহলে আপনাকে লিড কালেক্ট করে আপনার মেল ক্যাম্পেইন করে দিয়ে আপনাকে কাস্টমার ধরে দিব। সো দেখবেন সে কিন্তু অনায়াসে দেখা যাবে যে ১০০ জনের ভিতরে কিন্তু ১০ জন আপনাকে ডাকবে, জি আমার মেলটা ক্যাম্পেইন করতে হবে, আপনাকে মেল কালেক্ট করে আপনাকে ক্যাম্পেইন করতে হবে। দেন হয়তোবা বলবো আচ্ছা ঠিক আছে আপনি আমার সোশ্যাল মিডিয়ার সবকিছু ম্যানেজমেন্ট করেন। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি কি করবেন যদি ওনাকে ওভারসিন করলেন? তাকে বলবেন যে আপনার ইমেজের ডিজাইন বা আপনার ব্যানার তৈরি করবো, অ্যাড ব্যানার তৈরি করব, আপনার পেজ বুস্টিং এ দিব, আপনার আর্টিকেল লিখবো এবং প্রত্যেককে সবাই এবং সময় মতো আপনার পোস্ট করবো এবং আপনার হচ্ছে পেজে রিচ বৃদ্ধি করবো এবং এখান থেকে আপনাকে পোটেনশিয়াল কাস্টমার গুলো আমি প্রোভাইড করে থাকবো। এইভাবে দেন তাকে আপনাকে বুঝাইতে হবে, ঠিক আছে? দেন তাহলে আপনি কাজটা পাবেন, দেন তার আগে কোনোই কাজ পাবেন না, কোনোই কাজ পাবেন না। আমরা কখনো এই ৩ টা সার্ভিসের ভিতরে যদি আমরা সীমাবদ্ধ থাকি, সো আমাদেরকে কাজের কোনো অভাব হবে না। সো এখন আপনি এটা দেখলেন যে লিঙ্কডইন থেকে কিভাবে পটেনশিয়াল কাস্টমার গুলো অ্যাড করা যায়। সো এখন মনে করলেন যে ভাইয়া তো হোলসেলার করলো, সো আমিও হোলসেলার করব, আমিও হোলসেলার পার্সনকে টার্গেট করব, তাই না? সো এরকম কিন্তু আপনার ভিতরে চিন্তা ভাবনা আসলো, ঠিক আছে, যে ভাইয়া খালি হোলসেলার দিয়ে মনে করি এরাই মনে করেন সবাই বায়ার, আর কোনো বায়ার নাই? হ্যাঁ, আরো আছে, বিভিন্ন কিছু আছে। সো এটাতে যখন আপনি থিংকিংটা নিলেন, দেন আপনি আপনার থিংকিং থেকে আমি হয়তোবা যতক্ষণ থাকবো একটু আমি একজনকে টাচ করব, যে কোনো একজনকে, ক্লাসে কে কে আছে আমি একটু থিংকিং করব। থিংকিং বলতে কি, আচ্ছা মামুন ভাই আছেন তো, তাই না? হ্যালো মামুন ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, আপনি কি ওখানে ক্লাস করতেছেন পলাশ ভাইয়ের ওখানে? ও আচ্ছা, তাহলে ঠিক আছে, আপনি একটু কাইন্ডলি স্ক্রিন শেয়ার দিয়ে আপনি আপনার থিংকিং থেকে আপনি আপনার কিছু বায়ারকে, আপনি একটা বায়ারকে টার্গেট করেন তো, দেখে একটু খুঁজে বের করেন, সবাই একটু দেখবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আরেকজন আছে, দাঁড়ান আমি ওয়েট করেন। জুনাইদ ভাই আছে। ও জি, জুয়েব ভাই। ও আচ্ছা, জুয়েব ভাইয়া আছে। হ্যাঁ হ্যাঁ, উনি এখন, হ্যাঁ লিঙ্কডইন এ আপনি স্ক্রিনটা শেয়ার দিবেন, দিয়ে আপনাকে লিঙ্কডইন এ আপনাকে টার্গেট করতে হবে, ঠিক আছে, যে আপনার পটেনশিয়াল কাস্টমারটা আপনি একে এই সার্ভিসটা প্রোভাইড করবেন, সেই পার্সনকে আপনি যে হোলসেলার দিয়ে আপনি খুঁজে তো লাভ নেই। আপনার এটা থেকে কি চিন্তা ভাবনা আপনার মাথার ভিতরে আসছে? আপনার- জি, আচ্ছা। আহ, আচ্ছা নূরে জান্নাত আপু, আপনি কি বুঝতে পারছেন বলেন তো? তারপর নিশাত তাসনিম আপু, আপনি কি বুঝতে পারছেন? মাহাদি হাসান ভাই কি বুঝতে পারছেন? বলেন। আচ্ছা, আপনার কথা আমি বুঝতে পারলাম, কিন্তু বাট আমাদের কিন্তু এখনো মনে হয় যে আপনারা পোটেনশিয়াল কাস্টমারকে এটা এখনো কিন্তু ক্লিয়ার হন নাই, মস্তিষ্কের ভিতরে এখনো যায় নাই আমার মনে হইতেছে, কেমন যায়? এটা কি হওয়া সম্ভব হয়েছে? সো আমি যদি ক্লাসটা এখন এন্ড করে দিতে বলি, সবাই আপনারা হোলসেলার কোম্পানি লিখেই সার্চ করবে, এটা কনফার্ম, আপনারা হোলসেলার কোম্পানি লিখেই সার্চ করবে, ঠিক আছে?
হ্যাঁ, এটা ঠিক আছে। সো আচ্ছা, এখন যদি আমি যদি আসি, হ্যাঁ বলেন। হ্যাঁ, সেটা তো অবশ্যই। কিন্তু মূলত যেটা আমাদের বারবার ভুল হচ্ছে সেই ভুলগুলা কি আমরা বলি যে আমাদের মাথায় এখনো পর্যন্ত ঢুকতেছে না যে আমার পার্সনটা কে বা টার্গেটটা কে। তো কিন্তু এটাই আপনাকে আমি বললাম যে কিন্তু আপনি কিন্তু এটাই টার্গেট করতে পারেন। একটা গার্মেন্টস কোম্পানিকে গিয়ে যদি বলেন যে আমার কাছে হোলসেলার কোম্পানি, আমি আপনাকে এত লিড কালেক্ট করে দেবো, বা একটা হোলসেল কোম্পানিকে যদি তার প্রোফাইল, বা আপনি একটা গার্মেন্টস ফ্যাক্টরিকেও যদি যা বলেন যে আপনাদের সোশ্যাল মিডিয়াটা আমি গ্রো আপ করে দিব বা মার্কেটিং করব, সেটাও যদি বলেন দেন তারাও আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। সো আসলে আপনার বায়ারটা চারদিকে আছে, লিঙ্কডিন এ প্রত্যেককে আপনার বায়ার, শুধু খুঁজতে হবে যে এ আমার টার্গেটেড পারসন। সো সাপোজ এখানে আপনাকে আমি হোলসেলার দিয়ে বুঝাই দিলাম, হোলসেলার দিয়ে আপনাকে আমি এখানে বুঝাই দিলাম। যদি আমি এখানে একটু সার্চ করি যে ওকে, সাপোজ আমি যদি এখানে সার্ভিস বা আরো কোনো কিছু দিয়ে যাই, যেমন হচ্ছে আমি যদি দিতে পারি যে সফটওয়্যার কোম্পানি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যে এই সকল কোম্পানিকে যদি আমি যদি অফার করি যে দেখেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার কোম্পানি বা আইটি কোম্পানি, এই সকল কোম্পানিকে যদি আপনি যদি টার্গেট করেন, যে এই সকল কোম্পানিকে আপনি কি টার্গেট করবেন বা কি অফার পাঠাবেন, আমি আপনাকে বলি যে এই সকল কোম্পানিকে যখন আপনি টার্গেট করবেন, এই সকল কোম্পানিকে যদি বলতে পারেন যে আমার কাছে এরকম অনেক ইনফরমেশন আছে যাদের কখন বা ই কমার্স সাইট আছে যাদের কোনো সফটওয়্যার এখনো তৈরি করে নাই, যাদের সফটওয়্যার এখনো তৈরি করতে পারে নাই, যাদের কোনো সফটওয়্যার নাই বা কোনো কিছু নাই, ঠিক আছে, এদের ইনফরমেশন প্রয়োজন আছে। যদি ইনফরমেশন আছে বা আপনি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদের হচ্ছে সফটওয়্যার তৈরি করে দিতে পারবেন এবং এই ধরনের পোটেনশিয়াল কাস্টমার আমার হাতে কিছু আছে, তো তাদেরকেও কিন্তু টার্গেট করে কিন্তু আপনার সার্ভিসটা কিন্তু প্রোভাইড করতে পারেন। যে আমার কথা হচ্ছে এইটা, যে আপনি বাজারে আলু পটল ঢেঁড়স কিন্তু সবই থাকে, ঠিক আছে, যার যেটা প্রয়োজন সে কিন্তু সেই দোকানদারের কাছেই যায়, তাই না? সো আলুর দোকান, আলু কিনবো আমি কিন্তু মাংস হাটে বা মাছের বাজারে গিয়ে কিন্তু আমি কিন্তু আলু পাবো না, আমাকে কিন্তু অবশ্যই আলুর বাজারে যাইতে হবে। তাহলে আপনাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে কি করতে হবে, সফটওয়্যার কি করে, সফটওয়্যার তৈরি করে, আসলে সফটওয়্যারটা কিনে কে, বা ওদের কাছে সফটওয়্যারটা কিনবে কে, বা ওদের সফটওয়্যার সার্ভিসটা দিবে কে, বিভিন্ন কোম্পানি দিবে, ই কমার্স সাইট দিবে, বা বিভিন্ন শপ আছে, তারা তাদের সফটওয়্যার বা ই কমার্স সাইট গুলো কিন্তু তাদের সবটা আপনার হচ্ছে সফটওয়্যার তৈরি করে নেয়, বা বিভিন্ন পার্সন আছে বা দোকান আছে যারা সফটওয়্যার তৈরি করে নেয়, নেয় না? এখন যে একটা জিনিস দেখেন যে আজ থেকে 1-2 বছর আগে কিন্তু আমাদের ফার্মেসিতে কিন্তু সফটওয়্যার ছিল না, ছিল কি, যেটাকে পস সফটওয়্যার বলা, পস সফটওয়্যার বলা হয়, ছিল? ছিল না। কিন্তু এখন দেখা গেছে যে প্রত্যেকটা দোকানে কিন্তু এই সফটওয়্যারটা কিন্তু রেডি আছে। তো তাহলে তারা কিভাবে প্রোভাইড করছে? একটা তো সফটওয়্যার কোম্পানি কিন্তু তৈরি করছে আগে। সেই সফটওয়্যারটা তারা সফটওয়্যারটা ডেভেলপ করছে। ডেভেলপ করে সেই সফটওয়্যার তারা মার্কেটিং করছে। প্রত্যেকটা দোকানে গেছে। প্রত্যেকটা দোকানে গেছে। তাহলে দোকানে যে কি করছে? যে আমাদের সফটওয়্যারটা এরকম এরকম আপনার কোম্পানির সম্পূর্ণ হিসাব নিকাশ এইভাবে এইভাবে আপনাকে করতে পারবেন। দেন সেখান থেকে তারা কাস্টমার ফিল্টার করছে। যদি আমি যদি একটা সফটওয়্যার কোম্পানিতে যাই তারা কি ধরনের সফটওয়্যার ডেভেলপ করে এটা নিয়ে যদি আমরা যদি একটু দেখি, দেখি আমরা ওই রিলেটেড পার্সনকে বা ওই রিলেটেড কোম্পানিকে আমরা তাহলে আমি ওনাকে বলবো যে আমার কাছে এত ধরনের কাস্টমার আছে, আপনাকে মেল ক্যাম্পিং করে আমি এত ধর আপনার কোম্পানি যদি আপনার সফটওয়্যারটা যদি সেল করতে চান তাহলে আপনাকে মেল ক্যাম্পিং এর মাধ্যমে মেল ক্যাম্পিং করে দিয়ে আপনাকে হয়তোবা আমি কাস্টমার ধরে দিতে পারবো আপনার সফটওয়্যারটা সেল করার জন্য। তাহলে সে কিন্তু অবশ্যই ভাববে যে আমার সফটওয়্যার, আর সফটওয়্যারটা কিন্তু সে তৈরি করে কিন্তু ঘরের ভিতর রাখবে না, অবশ্যই সেই সফটওয়্যারটাকে সে তার ব্যবসা বা বিভিন্ন জায়গায় সেল করবে, করবে না? সে তো কিন্তু সেল করবে, সেটা কিন্তু ঘরে তো রাখার জন্য কিন্তু সফটওয়্যারটা রাখে নাই, রাখছে কি, রাখে নাই। সো বোঝা গেছে। সো আপনাকে যদি এখনই আমি যদি বলি যে আচ্ছা আপনি আমার এই আমায় একটা সার্ভার দিলাম, এই সার্ভার আমাকে 100 জন পার্সনকে আপনাকে সাইন আপ করে দিতে হবে, সাইন আপ করে দিতে হবে, এই ওয়েবসাইটে সাইন আপ করে দিতে হবে। তাহলে কি করবেন, আপনি 100 জন পার্সনকে যা বলবেন যে আমার এটাতে সাইন আপ করেন। সো সাপোজ আপনি যদি আমাকে যদি সাপোজ আসে যদি বলেন যে আমার এই সাইটটাতে আপনাকে সাইন আপ করতে হবে,
সাইন আপ করতে হবে। সো আমি আপনাকে জিজ্ঞেস করব যে আচ্ছা এটা কি ধরনের ওয়েবসাইট, আমি এটাতে কেন সাইন আপ করব। দেন আপনি যখন বলবেন যে এটাতে আমি এটাতে যদি আপনি সাইন আপ করেন, এটা হচ্ছে একটা ই কমার্স প্ল্যাটফর্ম, এখানে যদি আপনি একটা সাইন আপ করেন তাহলে আপনি 50 টাকা বোনাস পাবেন বা 10 টাকা বোনাস পাবেন, ঠিক আছে। বা আমি তখন বলবো যে আমি ইন্টারেস্ট না, ই কমার্স সাইটে আমি ইন্টারেস্ট না, তাহলে কি হলো, আমি আপনার কাস্টমার না। এবং আপনার বিপরীতে যদি আপনি যদি আরেকজনের পার্সনকে যান যে সাইন আপ করেন, এটা ই কমার্স সাইট, আমাদের এখানে দেশি বিদেশি সব রকমের প্রোডাক্ট পাওয়া যাবে, সো সে যদি ইন্টারেস্ট থাকে সে কিন্তু অবশ্যই আপনার ওটাতে সাইন আপ করবে। সো এটাই মূলত হচ্ছে আপনাকে মার্কেটিং সেক্টর। সো আসলে আপনি যেটা একটা থিঙ্কিং করবেন যে ইলেকট্রনিক্স প্রোডাক্ট, আইসক্রিম, তারপর হচ্ছে বিভিন্ন যেটা, আচ্ছা আর একটা কথা বলি যে একটা হচ্ছে ফুচকার দোকানদার, ফুচকার দোকানদার কিন্তু দেখবেন যে একটা কিন্তু ছেলেদের কিন্তু খুব কম ডাকে, এটা কি সবাই লক্ষ্য করছেন কেউ? হ্যালো, ছেলেদের কিন্তু ফুচকার দোকানদার কিন্তু ডাকে না সহজে। হ্যাঁ, ছেলেদের কিন্তু ফুচকার দোকানদার ডাকে না, তাহলে ও ফুচকার দোকানদারের পোটেনশিয়াল কাস্টমারটা কারা? আমরা হচ্ছে ছেলেরা যদি যাই তাদের দোকানে, আমরা হচ্ছে বোনাস পয়েন্ট, আমরা তাদের বোনাস পয়েন্ট। কিন্তু তাদের মেয়েরা কিন্তু ফুচকা খেতে অবশ্যই যাবে, এই জন্য মেয়েদের কিন্তু অল টাইম রাখে দোকানের সাইড, যে কোনো মেয়ে যাক, আপু আসে বসেন ফুচকা খান। কিন্তু একটা ছেলে কিন্তু তার ফুচকার দোকানে সারাদিন করতেছে, তারা কিন্তু একবারও ডাকবে না যে ফুচকা খান এসে ভাইয়া বসেন, এটা কিন্তু কখনো বলে না। তাহলে আপনাকে এটা ভাবতে হবে, যদি কোম্পানিকে টার্গেট করেন, তাহলে আপনাকে হোলসেলার কোম্পানি দিতে হবে। যদি আপনি হোলসেলার কোম্পানিকে যদি বা আপনি যদি হোলসেলার কোম্পানিকে টার্গেট করেন যে আপনার বায়ার হিসাবে, তাহলে তাকে দিতে হবে বিভিন্ন দোকানের শপের ইনফরমেশন। তাহলে কি বোঝা গেল বলেন তো? সাপোজ আপনাকে আমি একটা উদাহরণ দেই, আপনাদের যে দোকানগুলো আছে বিভিন্ন দোকানে কিন্তু আমি যাই, যেমন আমার বগুড়াতে যেমন হচ্ছে একটা সোর্স অফ প্রোডাক্ট, বলতে পারেন যে সোর্স অফ প্রোডাক্টের একটা মার্কেটিং হচ্ছে আপনাদের সাথে, ঠিক আছে। সোর্স অফ প্রোডাক্টে আপনি যদি যান, আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে হচ্ছে বা ধরে নেন 350 টাকা, কিন্তু বাট আমি যাব আমার কাছ থেকে প্রোডাক্টটা নেবে 300 টাকা, আমাকে 50% ডিসকাউন্ট, না আমাকে 50 টাকা কেন ডিসকাউন্ট দিল? কারণ সে আমার দ্বারা দুইটা কাস্টমার নিয়ে যায় আমি তার দোকানে। কিন্তু আপনি নিয়ে যাবেন কি যাবেন না এটার কোনো গ্যারান্টি নাই। আচ্ছা আপনাদেরকে আমি একটা, ওয়েট, তামিল একটা মুভি দিচ্ছি, তামিল এই মুভিটা দেখবেন আপনারা সবাই। এটা তো মূলত একটাতে কথা বলা হয় যে আপনাকে আমি যখন একটা কথা বলি সাপোজ, এটাতে কিছু, এটা মনে করেন একটা ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে, ঠিক আছে, মূলত এই মুভিটার সে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে। সো মূলত এখানে কি ধরনের কথা বলা হয়েছে, সো আচ্ছা আপনার নাম্বারটা একটা এজেন্সিতে কিভাবে গেল, বা একটা কল সেন্টারে আপনার নাম্বারটা কিভাবে গেল, আপনার কল সেন্টারে তার ইনফরমেশন কেন পাইলো? বিভিন্ন কল সেন্টার বা বিভিন্ন সাইট গুলো আছে যেগুলো হচ্ছে আমাদের ইনফরমেশন গুলো সেল করে খায়, ঠিক আছে, সেল করে খায়। তারা কিন্তু আমাদের ইনফরমেশন গুলো কিন্তু সেল করে থাকে, বিভিন্ন কল সেন্টার তারা আমাদের ইনফরমেশন গুলো বা আরেকটা কোম্পানির কাছে ইনফরমেশন গুলো আমাদের সেল করে থাকে। তো আমরা কিন্তু আমাদের কিন্তু দেখি যে আমাদের অজান্তেই কিন্তু অনেক ইনফরমেশন কিন্তু আমাদের ফোনে মেসেজ আসে, আসে না, এবং অনেক কল আসে কিন্তু আমরা এই সার্ভিস প্রোভাইড করতেছি বা এটা করতেছি। জি শোনা যাচ্ছে ভাইয়া? হ্যালো। সো অজান্তে কিন্তু আমাদের কাছে কিন্তু বিভিন্ন ফোন আসে, মেসেজ আসে, এটা কেন আসে? সে আমার নাম্বারটা কিভাবে পাইছে, এটা কি জানা আছে কারো? সে কিন্তু দেখা যায় যে আমার নামও আক্স করতেছে, আপনার নাম রাইসুল ইসলাম, সো আপনার সঙ্গে কি 2 মিনিট কথা বলা যাবে? সে কিন্তু আমার নামও জানে। তাহলে সেটা কই থেকে পাইলো সে? সে কি গ্রামীণ ফোনে, সে কি সে- হ্যাঁ, সে কিন্তু গ্রামীণ ফোনে কিন্তু চাকরি করছে, গ্রামীণ ফোনেও কিন্তু চাকরি করে নাই, গ্রামীণ ফোন যত গ্রামীণ সিমের তো সম্পূর্ণ তথ্য গ্রামীণের সার্ভারে থাকবে, সেটা তো আরেকটা কোম্পানির সার্ভারে তো কখনো যাবে না, যাবে কি? কখনো কিন্তু যাবে না। তাহলে কিন্তু দেখা যায় যে আপনার এই সার্ভার থেকে আমাকে সে ফোন করছে, ফোন করে বলতেছে ভাইয়া আমরা এই সার্ভিস প্রোভাইড করতেছি, আপনার যদি সার্ভিসটা প্রয়োজন হয় তাহলে নিতে পারেন। দেন না আমি ইন্টারেস্ট না, দেন তারা আবার করে কি, আবার পরের দিন বা 2 দিন পর আবার তারা একবার ফোন করবে যে ভাই আমরা এই কেয়া থেকে বলতেছি আপনার সার্ভিসটা, সে আমাকে 3 বার নক করে। তাহলে আমার হচ্ছে যে আমার ইনফরমেশনটা সেল করে গেছে আরেকটা কোম্পানির কাছে, এই জন্য তো কিন্তু তারা আমাকে নক করছে।
সো দেখবেন যে আপনি যে দেখো সাপোজ আপনাকে যদি বলি আহ, যেটা আপনাকে বলি একটা ব্যাংক, এটা মূলত হচ্ছে আপনার ডিজিটাল, দেশ যত ডিজিটাল হচ্ছে আপনার ইনফরমেশনটা তত চুরি হয়ে যাচ্ছে। আমাদের ফোন থেকে কিন্তু অহরহ তথ্য চুরি হয়ে যাচ্ছে আমাদের নিজস্ব। সো এই হিসাবে যদি আমরা যদি আসি যে আপনি যে ব্যাংক লোন নিবেন সেটা অন্যান্য পার্সনেরা কিভাবে জানলো, এবং আপনাকে বলতেছে যে আপনি এই ব্যাংকে গেছিলেন বা এই ব্যাংক থেকে লোন নিছিলেন বা লোন পান নাই কেন, তারা কিন্তু আগে ইনফরমেশন জানে যাচ্ছে। তাহলে কি হচ্ছে যে আপনি যে একটা ব্যাংকে লোন নিতে গেছেন সেখানে আপনি রিজেক্ট খাইছেন, দেন আদার্স একটা ব্যাংকে গেছেন সেখানেও আপনি রিজেক্ট খাইছেন, কিন্তু আপনাকে ব্যাংক লোন দেওয়ার আগে কিন্তু আপনার কাছে ফোন আসছিল বারবার যে আপনি ব্যাংক লোন নেন, ব্যাংক লোন নেন, ব্যাংক লোন নেন, ব্যাংক ব্যাংক লোন নেন। কিন্তু ব্যাংক লোন নিতে গেছেন কিন্তু যা আপনার কাগজপত্র দিয়ে আপনি রিজেক্ট হয়েছেন, সেটা কিন্তু তাদের একটা ডাটা বেজে থাকে। এটা কিন্তু তাদের একটা ডাটা বেজে থাকে, সবগুলো ব্যাংকের একটা ডাটা বেজে থাকে। সো দেন সেখান থেকে আপনি গেলেন যে আপনি বলতেছেন ব্যাংক লোন। সো তারপর আপনি ইনফরমেশন দেখে সো আপনাদের এখানে সুইয়া না সো রিজেক্ট, এরকম দুই তিনটা ব্যাংক থেকে আপনি রিজেক্ট হলেন, দেন দেখবেন তারপরে কিন্তু ব্যাংকে কিন্তু আপনাকে আর কখনো ফোন করবে না ব্যাংক লোন নেন, কারণ আপনি তো রিজেক্ট হয়ে গেছেন, আপনি আর ব্যাংক লোন পাচ্ছেন না, কারণ আপনি তাদের কাস্টমার না। সো মূলত এটাও আপনাকে ভাবতে হবে যে আসলে এই ধাপেরটা এই বায়ার, এই ধাপেরটা এইটা বায়ার, মূলত এটা আপনাকে ভাবতে হবে। সো যারা প্রোডাক্ট সার্ভিস সেল করে বা প্রোডাক্ট নিয়ে কাজ করে বা বিভিন্ন, এখানে লিঙ্কডইনে প্রত্যেকটা পার্সন আপনাকে বায়ার, শুধু বুঝতে হবে যে একে আমার মেসেজ করলে এইভাবে মেসেজ করলে আমার কাজটা হবে। এই যে সাপোজ যে নতুন নতুন বাইক বা নতুন নতুন ফোনগুলো আসতেছে, এগুলা কিভাবে আসতেছে এটা কি জানা আছে? তারা বাংলাদেশে কিভাবে লিঙ্ক আপ পাচ্ছে যে বাংলাদেশে ফোন সেল করা যাবে, বিজনেস করা যাবে, এটা কিভাবে ইয়া করা যাচ্ছে, টার্গেট করা যাচ্ছে? তারা কিন্তু দেখে যে কিছু পার্সন বা কিছু কোম্পানিকে তারা টার্গেট করে, যেমন টেকনোলজি টাইপের কিছু কোম্পানিকে টার্গেট করে। সাপোজ আমি একটা ফোন তৈরি করছি, যেমন ধরে নেন শাওমি। শাওমি ফোন কি আগে বাংলাদেশে কি পায়ে হেঁটে আসছে? পায়ে হেঁটে কিন্তু আসে নাই। এবং সে কিন্তু বাংলাদেশে একটা কোম্পানিকে বা একটা টেকনোলজি কোম্পানিকে কিন্তু মূলত ডিলার হিসেবে নিছে, বাংলাদেশের প্রধান এজেন্সি হিসেবে কিন্তু নিছে, নেয় নাই? হ্যালো। সো এজেন্সি হিসাবে নিছে, তখন কি করছে যে বাংলাদেশে কিছু টেকনোলজি কোম্পানি যারা হচ্ছে ফোন আমদানি বা রপ্তানি করে বা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে, তাদের কিছু কোম্পানিকে তারা মেল করে টার্গেট করছিল। আগে টার্গেট করে দেখা গেছে যে ওখান থেকে তারা মিটিং এ বসছে, মিটিং এ বসে সবাই ইনভেস্ট করতে চায় নাই যে আমি 2 লাখ বা 3 লক্ষ টাকা ইনভেস্ট করবো না, অনেকে করছে বা কেউ করে নাই, হয়তো বা একজন করছে 3 লক্ষ টাকা দিয়ে ইনভেস্ট করছে, ইনভেস্ট করে সে স্বামীর ডিলারটা নিছে, নিয়ে সে কিন্তু বাংলাদেশে পুরোটা কিন্তু বিজনেস করছে। আমরা কি নিজে পায়ে হেঁটে গিয়ে কি চায়না থেকে ফোন নিয়ে আসছি? আমরা কিন্তু চায়না থেকে ফোন পাই না, সে বাংলাদেশে একটা ডিলারকে দিছে, সেই ডিলারটা আবার বিভিন্ন ডিপো বা বিভিন্ন ডিলার পয়েন্ট বাংলাদেশে ছড়াই ছিটাই দিছে, সেখান থেকে কিন্তু ফোনগুলা কিন্তু আমাদের প্রত্যেকটা জেলা এবং তার থেকে আমাদের কিন্তু হাতে আসছে দোকান থেকে। এটাই মূলত হচ্ছে আপনাদের টার্গেট, আপনাকে টার্গেট ফিক্স করতে হবে। তো সাপোজ আপনাকে যদি এখন যদি আমি বলি যে আচ্ছা, হুম, আমি যদি আপনাকে বলি যে আপনি কি কফি খান, বাংলাদেশের কত পার্সেন্ট লোক কফি খায় এটা কি আমার জানা আছে? এটা কিভাবে রিসার্চ চালায় বলেন তো? 10 জনের কাছ থেকে কিন্তু রিসার্চ করে কিন্তু তারা কিন্তু বাংলাদেশে প্রায় দেখা যায় যে একটা রিসার্চ করে একটা মন গড়া, কিন্তু তারা বলে প্রায় হইতেই পারে 90% লোক কফি খায় বা 30% লোক কফি খায়, এরকম তারা একটা মন গড়া হচ্ছে একটা ইয়া করে। কিন্তু মূলত যদি আপনি যদি একটা টার্গেট করেন যে আমি মূলত যে কফি, সো আপনি যে, হ্যাঁ, সো আচ্ছা আমি একজন কফি সেলার, ঠিক আছে, আমি একজন কফি সেলার, আমি একজন কফি বিজনেস করি, ঠিক আছে। সো আমি একটা কফি ডিপো নিছি। সো আমার কফিটার নাম হচ্ছে, সাপোজ একটা কফির নাম আমি দিয়ে দিলাম ক্যাফ কফি। ক্যাফ কফি, আমি হচ্ছে কফি তৈরি করি বা কফি উৎপাদন, একটা কোম্পানির কাছ থেকে আমি কফি নিছি, ডিলারে নিছি ক্যাফ কফি। সো এই কফিটাকে আমাকে তখন সেল করতে হবে, বগুড়ার লোকজন কি জানে যে ক্যাফ কফিটা অনেক ভালো? সেটার জন্য কি করতে হবে? অবশ্যই কিন্তু প্রচার করতে হবে, প্রচার করতে হবে, ক্যাম্পিং করতে হবে। সো কোম্পানির কি সিইও কি আপনার মার্কেটিং করতে যায় বা কোম্পানির কোনো পার্সন কি এটা মার্কেটিং করতে যায়? কখনো কিন্তু যায় না। সে তখন করে কি যে তাদের মার্কেটিং করার জন্য কিছু লোককে তারা নিয়োগ করে যারা এটা প্রচার করবে, তারা প্রচার করবে, তারা বিভিন্ন সাপোজ এই যে আমরা যেমন দেখতেছি হচ্ছে, যেমন হচ্ছে আবার আপনাদেরকে বলি যে এরকম খাবারের রিভিউ,
খাবারের রিভিউ, আচ্ছা, H2O, এটা কিন্তু ঢাকার একটা রেস্টুরেন্ট, খুব জনপ্রিয় একটা রেস্টুরেন্ট। H2O একটা রেস্টুরেন্ট, জেলখানার আর একটা মনে হয় এটা। এটা কিন্তু ঢাকার একটা সবচাইতে একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের নামটা আপনি কিন্তু জানতেনই না আগে। তো এটা কি করছে? হ্যাঁ, এটার কিন্তু একজন মার্কেটিং করছে। মার্কেটিং কি H2O নিজেই করছে? তার কাছে কিন্তু একটা মার্কেটিং পার্সন যাইতে হয়েছে। আমার মতো একজন মার্কেটিং পার্সন গিয়ে বলছে যে আপনাদের ওয়েবসাইট, আপনাদের এটা মার্কেটিং করে দিব এবং আপনাদের সেলস গ্রো আপ করে দিব, বা আপনাদের একটা ইয়া করে দিব, রিভিউ দিয়ে দিব। সো দেন তারা বলছে আচ্ছা এর বিনিময়ে আপনি কত টাকা নেবেন? সে বলে দিছে আপনি কত দিনের জন্য মার্কেটিং করে নেবেন? সে বলছে আমি 20 দিনের জন্য মার্কেটিং করে নিব। 20 দিনের জন্য বলছে 10,000 টাকা দেন। তারপর দেন তার মার্কেটিংটা করছে সে, এবং সেটা এখন সবার মুখে মুখে চলে গেছে। H2O যখন হয় তখন কেউ জানতোই না যে H2O নামে রেস্টুরেন্ট আছে। এখন সেটা এখন একটা জনপ্রিয় রেস্টুরেন্ট হয়ে গেছে। বিভিন্ন কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর এগুলো কেন নেয়, এত ভালো ভালো বা এত টাকা দিয়ে কেন নেয়? প্রোডাক্টটা সেল হওয়ার জন্য। সো তাহলে আপনি এখান থেকে কি বুঝলেন যে আসলে আমার সার্ভিসটা কি হবে? আপনাকে নিজস্বভাবে আপনাকে নিশটা সিলেক্ট করতে হবে। আপনি ম্যানুফ্যাকচারিং নিশ নিবেন, না ইলেকট্রনিক্স নিশ নিবেন, না টেকনোলজি লিস্ট নিবেন। টেকনোলজির ভিতরে কিন্তু অনেক আছে, অনেক আছে না টেকনোলজির ভিতরে? মোবাইল টেকনোলজি আছে, টিভি টেকনোলজি, সব আলাদা আলাদা ইলেকট্রনিক্স পণ্য, সবকিছু আলাদা আলাদা ক্যাটাগরিতে আছে। সো এই আলাদা আলাদা ক্যাটাগরিকে আপনাকে ফিল্টার করতে হবে, ফিল্টার করে করে আপনাকে সার্ভিসটা পৌঁছায় দিতে হবে তাদের কাছে। তাহলে দেন আপনি সাকসেস হবেন। সো আশা করা কি হয়তো বা মাথায় মনে ঢোকে নাই মনে হয়, এত কিছু চাপ নিতে পারছেন মনে হয় না হচ্ছে, মনে হচ্ছে না। হ্যালো, মাহাদি হাসান ভাই, বোঝা গেছে? এনি কোশ্চিন? হ্যালো। না, কোশ্চিন আপনারা করতে পারেন, সমস্যা নাই। আজকে কিন্তু এটা কিন্তু বুঝে দিচ্ছি, কালকে কিন্তু এটা কিন্তু আবার শুরু হয়ে যাবে এটা নিয়ে আবার। আমি কিন্তু নেক্সট সিলেক্ট করব না, আপনাদের কাছে নেক্সট সিলেক্ট করে আপনাদের কাছ থেকে বের করে নেব। এটা কিন্তু কালকে হোমওয়ার্কও থাকবে। তো দেন আপনারা যদি আরো যদি 1 ঘন্টা বোঝান লাগে, আমি আরো 1 ঘন্টা বোঝাবো, কোনো সমস্যা নাই, বলেন। জি বলেন। ভাই, এখানে আমি আপনাকে বলি, এখানে কোনো কিওয়ার্ড নাই, ঠিক আছে? এখানে মূলত হচ্ছে পুরো মস্তিষ্কটা আপনার, পুরো মাথাটা আপনার। এখন আপনাকে এখানে একটু ভাবতে হবে, এখানে আপনাকে একটু ভাবতে হবে। সো জি, এই চিন্তাটাই কিন্তু মাথায় আসতেছে না। সো আপনার পিপাসা লাগছে, আমি কিন্তু পানির বিজনেস করি। পানি কি করে? মানুষের পিপাসা মিটায়, তাই না? সো পিপাসা কার লাগছে সেটা কি আমি বুঝতে পারবো? আমি কিন্তু বুঝতে পারবো না। সো আমি যদি এখন যদি মাইক দিয়ে যদি বলি আমার কাছে মিনারেল ওয়াটার আছে, আমি 10 টাকা দিয়ে বিক্রি করব, যাদের প্রয়োজন তারা নিতে পারেন, সো অবশ্যই যার পিপাসা লাগছে সে কিন্তু পানি কিনতে যাবে। তাহলে আপনি ভাবেন। সো আমি যে পানি, আমি একজন কি খুচরা বিক্রেতা, তাই না? তাহলে আমি এই পানিটা কোথা থেকে আনছি? আমার বগুড়া জেলায়, এখানে আমার পানিটা তৈরি হয় না, ঠিক আছে? তাহলে আমাদের বগুড়াতে অবশ্যই একটা ডিপো আছে বা ডিলার পয়েন্ট আছে, তার কাছ থেকে কিন্তু আমি ওই পানিটা কিনছি, তাই না? সেই পানিটা কোথা থেকে আনছে? সেই পানিটা আনছে ঢাকা থেকে। সে ঢাকা থেকে আনছে। সো মূলত সেই কোম্পানিটা হচ্ছে ছোট কোম্পানি, তাহলে ছোট কোম্পানি তার মানে সে বোতল তৈরি করতে পারে না, তার মানে তার অবশ্যই বোতল লাগে। সে তাহলে তখন পানি ভরানোর জন্য কোথায় যাবে? যে বোতল তৈরি করছে তার কাছে যাবে। সো এটাই আপনাকে ভাবতে হবে, যে থিঙ্কিং করতে হবে আসলে প্রোডাক্টটা কার কাছে থেকে, কে নিবে আমার প্রোডাক্টটা, আমার সার্ভিসটা কে নিবে, আমি কার প্রচার করলে পারলে তার সার্ভিসটা গ্রো আপ হবে। এটাই ভাবে। জি। জি বল। আচ্ছা, গুলাই যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি আরেকটু ইজিলি ভাবে আরেকটু ইয়া করি, ঠিক আছে? ওকে, আমি একটু যদি টার্গেট করি। আচ্ছা ভাই, আমি তাহলে মূলত একটু সফটওয়্যার কোম্পানিকে টার্গেট করি, ঠিক আছে? হ্যালো। সো সো আচ্ছা, এটা এটা ছাড়া কিন্তু আমি কিন্তু নেক্সট হয়তো বা আর মনে হয় বোঝানোর মতো মনে হয় আমার আর কোনো ক্ষমতা নাই। এটা আমি লাস্ট স্টেপ এবং লাস্ট পার্ট, ঠিক আছে?
সো দেন আর কোনো কিছু আমি হয়তো আর বুঝাইতে পারবো না, হয়তো আর বোঝানো সম্ভব হবে না মূলত আমার আর। ঠিক আছে? ওকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি যাই। ওকে, আমি এখান থেকে কিছু কোম্পানি সিলেক্ট করে নিই। অপশন কোম্পানি, আমি দিচ্ছি স্ক্রিন শেয়ারটা ভাইয়া। আচ্ছা মামুন ভাই, আমি আপনাকে দিয়ে বুঝে দিই, ঠিক আছে? সো আহ, আচ্ছা আমি আর একটু বুঝাই দিই। সো কোম্পানিটার নাম হচ্ছে মামুন টিস বা মামুন টেকনোলজি বা মামুন আইটি ফার্ম। ঠিক আছে? সো আইটি ফার্মে কিন্তু আমরা কিন্তু প্রথমত শুরু করি যে একটা বা দুইটা সার্ভিস নিয়ে, তাই না? দুইটা সার্ভিস নিয়ে বা দুই থেকে তিনটা সার্ভিস নিয়ে আমরা শুরু করি। মূলত আপনি শুরু করছেন, মূলত আপনি হচ্ছে সফটওয়্যার ডেভেলপ নিয়ে আপনি একটা সফটওয়্যার তৈরি করতেছেন। যে সফটওয়্যারটা আপনি হচ্ছে বিভিন্ন যে হিসাব নিকাশের জন্য, যেরকম টালি খাতা, এখানে বাকি লেখা হয়, বাকি যাদের আছে তাদের কিন্তু লেখা হয়, তাই না? সেরকম আপনি একটা সফটওয়্যার তৈরি করতেছেন। সফটওয়্যারটা মূলত কি আপনার হচ্ছে পজ সফটওয়্যার। বিভিন্ন আপনি সারাদিনে কি কত বেচা কিনা করলেন, আপনার রাতে যখন হিসাব করতে যাবেন আপনি টোটাল ওয়ান ক্লিক করবেন, টোটাল আপনার হিসাবটা চলে আসবে, কত প্রোডাক্ট সেল করছেন, এরকম একটা সফটওয়্যার তৈরি করতেছেন মূলত। সো এরকম একটা সফটওয়্যার তৈরি করতেছেন। সো সফটওয়্যারটা তো তৈরি করে তো আপনি আর নিজের কাছে রাখবেন কি সফটওয়্যারটা? আপনি একটা বিজনেস করবেন, সফটওয়্যারের বিজনেস করবেন। সো এটাতে কিন্তু আপনার কিন্তু সফটওয়্যার কিন্তু বিজনেস করতে যদি চান, তাহলে কিন্তু আপনার কিন্তু অবশ্যই কিন্তু কিছু মার্কেটিং পার্সোনেল লাগবে। আপনি সফটওয়্যার ডেভেলপ করেন, আপনি কি সফটওয়্যারটা কি মার্কেটিং করবেন? কখনোও কিন্তু করবেন না। করবেন কি, এটা সম্ভব? আপনি কি একা সো এটার জন্য আপনাকে কিন্তু মার্কেটিং করতে হবে, যে সফটওয়্যারটা আমার সেল করতে হবে, এবং সেল করলে ওখান থেকে আমার প্রফিটটা আসবে, দেন আমার কোম্পানিটা বড় হয়ে যাবে, দেন আমি নেক্সট আরো কিছু ডেভেলপ করার চেষ্টা করব। এটাই কিন্তু প্রত্যেকটা কোম্পানি কিন্তু একটা টার্গেট থাকে, থাকে না? সো এখন আপনি সফটওয়্যারটা যখন সেল করবেন তাহলে অবশ্যই মার্কেটিং এর প্রয়োজন। সো হুট করে আপনার কাছে একটা পার্সন গেছে, আপনার কাছে একটা পার্সন গেছে যা বলতেছে, স্যার আপনার যেটা মামুন ভাই আপনার কাছে যেটা বা মামুন কোম্পানির কাছে আপনার কাছে একটা মেল গেছে যে হ্যালো জেন্টলম্যান বা হ্যালো স্যার, আমি আপনার সফটওয়্যার কোম্পানির সফটওয়্যার, আপনি যে আপনার যে কোম্পানিটা আছে বা আপনার যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা আমি বিভিন্ন দোকানে বা বিভিন্ন পার্সনদের কাছে সফটওয়্যারটা আমি সেল করে দিব, এবং এটা সেল করার জন্য আমি বিভিন্ন ক্যাম্পিং আয়োজন করব, এবং ক্যাম্পিং করব, এবং দেন আপনাকে এটা সোশ্যাল মিডিয়াতে আমি আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করব। ঠিক আছে? মূলত এটা পুরাটা আপনাকে আমি একটা অফার দিচ্ছি। অফারটা আপনাকে আমি দিলাম যে আপনার সফটওয়্যারটা সেল করে দিব। সো দেন আপনাকে হয়তোবা আপনি যখন বলবেন যে সফটওয়্যারটা আপনি কিভাবে সেল করবেন, জি আমি এটাতে মূলত ক্যাম্পিং চালাবো, আমি মূলত ক্যাম্পিং চালাবো, ক্যাম্পিং এর মাধ্যমে আপনার সফটওয়্যারটা আমি সেল করব। ঠিক আছে? সো দেন আপনি তখন বলবেন যে আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি সফটওয়্যারটা সেল, আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমার সাথে তাহলে আপনি তাহলে আমার কোম্পানিতে জয়েন করেন। সো জয়েন করবেন, তাহলে আপনাকে কত স্যালারি দিতে হবে? সো আমি তখন একটা বললাম যে মান্থলি আপনারটা ক্যাম্পিং করবো, আপনি আমাকে $200 দিয়ে। তাহলে মামুন ভাই এখন হিসাব করবে যে আমার কোম্পানিতে যদি আমি যদি একটা যদি পায়ে হেঁটে বা যদি মার্কেটিং করি, পায়ে হেঁটে না, তখন আমি হিসাব করলাম আমার সফটওয়্যার যদি বেশি $200, ঠিক আছে? সে যদি মাসে যদি আমাকে 10টা সফটওয়্যার সেল করে দেয়, 10টা সফটওয়্যার যদি আমাকে সেল করে দেয়, তাহলে আমার তাহলে কত আসতেছে? দেখা যাচ্ছে যে আমার $500 আসতেছে লাভ, সফটওয়্যারটা সেল করে। আমার সফটওয়্যারে আমি ইনভেস্ট করছি $300, না $300 না, 500, তাই 500 না, মনে করেন ধরেন 500, আর আমি সেল করে দিলাম $1000, তাহলে আমার সফটওয়্যারে লাভ আসতেছে কত? 500। তাহলে তাকে যদি 200 দিয়ে, আমার কিন্তু 300 প্রফিট থাকতেছে, থাকতেছে না? তাহলে সে আমার মার্কেটিং সেক্টরটা পুরাটাই সে আমার হ্যান্ডেল করতেছে, সে আমার পোটেনশিয়াল কাস্টমারের লিড বের করতেছে, দেন সে আমার হচ্ছে মার্কেটিং করে দিচ্ছে, দিয়ে সে আমার প্রতি মাসে যদি 10টাও যদি সেল করে, তাহলে কিন্তু এনাফ। আর একটা মার্কেটিং সেক্টর যে পার্সন কাজ করে সে কিন্তু 10টা সেল করার টার্গেটই করবে কিন্তু। তাহলে এখানে তাহলে আপনার সফটওয়্যারটা সেল করবো কার কাছে? আপনার যেহেতু এটা মনে করেন যে আপনাকে আমি যেটা বললাম যে আপনার তো হিসাব নিকাশের সফটওয়্যার, তাহলে অবশ্যই হিসাব নিকাশ কোথায় করা হয়? বিভিন্ন দোকানেই কিন্তু বিভিন্ন প্রোডাক্টের হিসাব নিকাশের জন্য যে সফটওয়্যারটা আপনি তৈরি করছেন, সেটা কিন্তু বিভিন্ন দোকানেই কিন্তু এই সফটওয়্যারটার কিন্তু প্রয়োজন। তারা বিভিন্ন প্রোডাক্টের হিসাব করবে, বা প্রোডাক্ট কত গেল, দিনে আসলো কত, ঢুকলো কত, সেল হলো, এটাই তো তারা কিন্তু হিসাব করবে, করবে না? তাহলে আপনার প্রথম, তাহলে আপনার প্রধান কাস্টমারটা কে হলো? তাহলে আপনার দোকানদার কিন্তু প্রধান কাস্টমার হইলো। তাহলে ওই সব
এখন যে দোকানে সফটওয়্যার আছে সে কি আমার সফটওয়্যার কিনবে? সে কিন্তু আমার কখনো সফটওয়্যার কিনবে না। তাহলে আমি যদি মূলত 100টা দোকানকে যদি পার ডে যদি টার্গেট করি, দেখা যাবে যে 50 জনের কাছ থেকে আশ্বাস পাবো। 50 জনের কাছ থেকে কিন্তু 5 জন কিন্তু আমার কাস্টমার কিন্তু চলে আসবে। তাহলে কি হইলো যে আপনি যেই রকম পারসন, যেরকম কোম্পানি, আপনার সাথে সেই রকম সুলভ আচরণে আমাকে অফার সেন্ড করতে হবে। তাহলে কিন্তু আমি সার্ভিসটা প্রোভাইড করতে পারবো। সো এটা এর স্যার ইজিলি ভাবে বোঝানো সম্ভব আমার নাই, আর মনে হয় আমার আর কোনো ক্ষমতা নাই। কিন্তু এখন আপনাকে আমি যদি বলি, আপনার কোম্পানিটা হচ্ছে ছোট কোনো কোম্পানি, আপনি কিন্তু 2 জন এমপ্লয়ার বা 3 জন এমপ্লয়ার, তাই না? তাহলে কিন্তু আপনাকে টার্গেট করাটা আমার বেস্ট আছে। আর যদি 100 জন বা 200 জন এমপ্লয়ার হয়, তাহলে তার কোম্পানিতে কিন্তু মার্কেটিং থেকে শুরু করে A to Z আছে, তাকে কিন্তু আমার টার্গেট করে কোনোই লাভ হবে না, ফলাফল কিন্তু জিরো শেষ পর্যন্ত। তাহলে এই ওকে, ঠিক আছে। আচ্ছা, যারা কিন্তু আমি আরো একটু বুঝাই দিই, যে সাপোজ হচ্ছে একটা ক্যামেরা কোম্পানি, যারা ক্যামেরা তৈরি করে, ডিএসএলআর ক্যামেরা তৈরি করে, তারা কি কোম্পানিতে তাদের হচ্ছে আপনার কিন্তু বিভিন্ন কিন্তু তাদের কিন্তু ক্যামেরা সেল করার জন্য কিন্তু একটা দেখা যায় যে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানি তারা কি করে, ইন্টারন্যাশনাল কোম্পানি কি করে, তারা বিভিন্ন দেশে কিন্তু বিজনেস করে। সাপোজ আপনি ধরেন যে অ্যাপল, অ্যাপল কিন্তু প্রত্যেকটা দেশে কিন্তু তারা কিন্তু বিজনেস করে, বিজনেস করে না? অ্যাপল প্রত্যেকটা দেশেই বিজনেস করে, তাহলে তারা তারা বিজনেসটা কিভাবে গ্রো আপ করলো এত দ্রুত গতিতে, বাইরের প্রত্যেকটা দেশে তারা বিজনেস করতেছে। যেমন সাপোজ ধরেন যে চায়না কিন্তু এখন দেখতে গেলে কিন্তু বিশ্বের ভিতর কিন্তু সবচাইতে কিন্তু এখন আপনার বিজনেসের দিক দিয়ে আগে, প্রত্যেকটা দেশে তার প্রোডাক্ট কিন্তু চলে, চলে না? তাহলে সে তার প্রোডাক্ট নিয়ে কি করছে, প্রত্যেকটা দেশে হয়তো বা ধরে নেন সাপোজ মেল করছে, প্রত্যেকটা দেশে মেল করছে। তাহলে প্রত্যেকটা দেশে যদি মেল করতে যায়, তাকে তো অবশ্যই আগে প্রত্যেকটা দেশের যারা ওদের প্রোডাক্ট, সাপোজ ধরেন ইলেকট্রনিক্স প্রোডাক্ট, সো ইলেকট্রনিক্স প্রোডাক্টের যত ডিলার পয়েন্ট আছে তাদের তো মেল কালেক্ট করতে হয়েছে, হয় নাই? তারপরে দেন আপনার সঙ্গে বিজনেস করতে পারছে, দেন তার আগে তো বিজনেস করতে পারে নাই। সো এরকম আপনাকে যেটা করতে হবে, যেটা ভাবতে হবে যে এখন আসলে আমি এখন প্রোডাক্ট সেল হয়ে যাচ্ছি, আমি এখন আমার হচ্ছে গিফট, আচ্ছা গিফট, যারা গিফট তৈরি করে বা আমি গিফটে না গেলাম, দেন আপনারা বলেন যে একটা কিওয়ার্ড দেন, আপনাদের একটা প্রোডাক্টের নাম দেন, যে আপনারা একটা কিওয়ার্ড দেন আমাকে, আমি সেটা দিয়ে আপনাদেরকে বুঝাই দিই। হ্যালো, হ্যালো, জি আপনারা একটা কিওয়ার্ড দেন, আমি সেটা দিয়ে আপনাদেরকে বুঝাই দিই। আমার মনে হয় এটা বেস্ট হবে আমার কাছে, আমি আমি কিওয়ার্ড বের করার থেকে। আপনারাই দেন আমাকে একটা সিলেক্ট করে, যে ভাই এটা নিয়ে, এটা দিয়ে আপনি আমাকে বুঝাই দেন, আমাদের বুঝাই দেন। জি বলেন। হ্যালো। আচ্ছা, প্লাম্বিং কোম্পানি আপনি বলতেছেন? হ্যাঁ? আচ্ছা, প্লাম্বিং কোম্পানিটা আসলে কি, এটা কি আমরা জানি? ইলেকট্রিসিটির কি সাপ্লাই দিয়ে থাকে? ওকে, পানির লাইন মেরামত করে, ঠিক আছে। সো আচ্ছা, এরা তো মূলত পানির লাইন তৈরি, পানির লাইন মেরামত করে। তাহলে আচ্ছা, পানির লাইন কার বাড়ির নষ্ট হচ্ছে সেটা কি আমরা জানি? এরা তো মূলত মনে করেন সাপোজ এরা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এরা কিন্তু প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে কিন্তু এই সমাধান করে, তাই না? সো সাপোজ আমার হচ্ছে বগুড়া জেলা, বগুড়া জেলাতে কার বাড়িতে পানির প্রবলেম, এটা কি আমি জানি? আমি কিন্তু জানি না। তাহলে প্লাম্বিং কোম্পানির কাস্টমার কে? যাদের বাসায় কিন্তু পানির লাইন আছে তারাই কিন্তু ওদের কিন্তু আপনার কাস্টমার। তাহলে আমি কি তাকে কিভাবে খুঁজে বের করব? সো এখন আমি প্লাম্বিং কোম্পানির কাছে গেছি, যাই এখন আমি বলতেছি যে আমার কাছে আপনার এই এলাকার যত পার্সন আছে তাদের সবার কন্টাক্ট ইনফরমেশন আছে, যাদের বাসায় হচ্ছে পানির লাইন আছে, ঠিক আছে।
ইনফরমেশন আছে, এখান থেকে আপনি আপনার প্লাম্বিং কোম্পানির সার্ভিসটা তাদের কাছে প্রোভাইড করতে পারেন। যদি তাদেরকে যদি আমি প্রচার করি, আপনার কোম্পানিটাকে আমি যদি প্রচার করি, তাহলে আপনি আপনার কোম্পানির সার্ভিসটা তাদের কাছে সেল করতে পারবেন। তাহলে তখন আমাকে কি করতে হবে, যতগুলো আমার এই এলাকাতে বগুড়া জেলার যতগুলো পার্সন আছে সবার কন্টাক্ট ইনফরমেশন আমি কালেক্ট করলাম। কালেক্ট করে সবাইকে আমি মনে করেন আমি ওই প্লাম্বিং কোম্পানির মার্কেটিং করতেছি, প্লাম্বিং কোম্পানি থেকে তাদের ইমেল দিছে, সবকিছু দিছে, আমি তাদের মার্কেটিং করতেছি। ঠিক আছে? তাহলে প্লাম্বিং কোম্পানির জন্য যে আমি তাদেরকে একটা ক্যাম্পিং চালাইলাম। সো দেখা যাচ্ছে যে বগুড়া জেলায় লোক আছে 1,00,000 লোক। সো 1,00,000 লোকের কাছে কিন্তু আমি যদি মেল করি, তাহলে 1,00,000 লোকের ভিতরে কিন্তু 10 জনের না হলেও কিন্তু পানির সমস্যা থাকবে, পানির লাইনে কিন্তু সমস্যা থাকবে, থাকবে না? তাহলে ওর কাস্টমার কে হইলো? 10 জনে কিন্তু হইলো। তাহলে ওর কোম্পানিটা প্রচার হয়ে গেল। দেখা যাচ্ছে যে এরপর থেকে যাদের পানির সমস্যা হচ্ছে তারাই ওর সঙ্গে কন্ট্যাক্ট করতেছে ওই নাম্বারের সঙ্গে। তাহলে আগে মূলত আমাকে কি করতে হবে? মূলত যদি আমি কিন্তু এখন যদি আপনি যদি ভাবেন যে প্লাম্বিং কোম্পানির জন্য আমি কাস্টমারকে যা বলবো যে আপনার কি প্লাম্বিং কোম্পানির প্রয়োজন, প্লাম্বিং কোম্পানি, তাহলে কিন্তু প্লাম্বিং কোম্পানির একটা কাস্টমারের কি প্রয়োজন? আপনাকে যা যদি আমি বলি আপনার প্লাম্বিং কোম্পানি, আমার কাছে 100 প্লাম্বিং কোম্পানি আছে, আপনার কি প্রয়োজন? আপনি তখন বলবেন আমার তো প্রয়োজন নাই, কারণ আপনার তো আপনি তো প্লাম্বিং কোম্পানি দিয়ে তো বিজনেস করতেছেন না, বা আপনার তো পানির কোনো সমস্যা নেই, আপনার কি প্রয়োজন? তাহলে তাহলে প্লাম্বিং কোম্পানিকে তাহলে প্লাম্বিং কোম্পানি প্রত্যেককে ইমেল করে বলতে হবে যে এই সিটির যত ইনফরমেশন আছে বা আপনার প্রোডাক্ট বা আপনার কোম্পানি আমি প্রমোশন করে দিব, এবং যেখান থেকে আপনি গ্রো আপ করতে পারেন বা এত লিড আপনি কালেক্ট করতে পারেন, বা আমি মেল ক্যাম্পেইন করব, আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং করব, তাহলে দেন দেখবেন যে একটা না একটা সাইটে আপনাকে কাজে অংশগ্রহণ করতে পারতেছে। যদি সার্ভিস কোম্পানি নিয়ে যদি আসেন, তাহলে সার্ভিস কোম্পানিরা কি করে? বিভিন্ন কিছুই তো সার্ভিস করে। তারা হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট সার্ভিস করে। সো আপনাকে এটা এখন বুঝতে হবে যে আসলে সার্ভিস কোম্পানি ইলেকট্রনিক্স সার্ভিস। সো ইলেকট্রনিক্স সার্ভিসের যদি আমি যদি মার্কেটিং করি, তাহলে প্রত্যেককে তাহলে ওনার কাছে যে আমাকে বলতে হবে যে ইলেকট্রনিক্স কোম্পানি যেটা আছে ছোট কোম্পানি, একে যা বলতে হবে যে আমার কাছে এত ধরনের পার্সোনাল ইনফরমেশন আছে যাদের কাছ থেকে যারা আপনার কাছে সার্ভিস নিতে আগ্রহ, তাদেরকে আপনাকে মেল মার্কেটিং করেন বা আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সাথে আমি আপনার লিড কালেক্ট করে দিব বা আপনার সার্ভিসটা গ্রো আপ করে দিব, দেখবেন অনায়াসে আপনাকে টার্গেট করবে। সো আসলে আপনাকে কোম্পানিটা থিঙ্কিং করতে হবে, আসলে আপনাকে নিশটা খুঁজে বের করতে হবে মূলত। সাপোজ যদি আপনাকে বলি যে একটা গভর্নমেন্ট কোম্পানি বা একটা আপনার সাপোজ যদি আমি একটা নিয়োগ ছাড়লাম যে আমার কিছু ওয়েব ডেভেলপমেন্ট পার্সনের প্রয়োজন, তাহলে কি এখানে কি জেনারেলেরাও কি যারা ওয়েব ডেভেলপমেন্ট পারে না তারা কি অ্যাপ্লাই করবে? অ্যাপ্লাই কিন্তু করবে না। তাহলে এখানে কারাই করবে? ওয়েব ডেভেলপমেন্ট পার্সনে কিন্তু করবে, তাদেরকে আমি নিয়োগ দিব। এবং ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি কিন্তু কখনো ওয়েব ডেভেলপমেন্ট যারা পারে তারা কি গ্রাফিক্সের কাজ খুঁজতে যাবে? কখনোও যাবে না। তারা কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের কাজই কিন্তু খুঁজতে যাবে, যাদের ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসটা প্রয়োজন। তাহলে এত কিছু বোঝানোর পর আপনারা তাহলে কি বুঝলেন সেটা এখন বলেন, একে একে করে একজন করে বলবেন যে আপনার আমি এটা বুঝতে পারছি ভাইয়া, বলেন বলেন। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, আপনি কি ওইভাবে বলতে পারবেন না। আপনি জাস্ট প্লাম্বিং কোম্পানির কাছে যদি যান, তাহলে প্লাম্বিং কোম্পানিকে গিয়ে আপনি কি এইভাবে বলবেন, হ্যালো স্যার বা হ্যালো জেন্টলম্যান বা যেটাই হোক, আপনি কি বলবেন, একটা সুন্দরভাবে শুরু করবেন। তারপরে শুরু করবেন মাই নেম ইজ এটা দিয়ে শুরু করবেন, বা আপনি কি ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকেন সেটা উল্লেখ করবেন। দেন তারপরে তাকে বলবেন যে আমি আপনার সোশ্যাল মিডিয়া এবং মেল ক্যাম্পেইন এর মাধ্যমে আপনার কোম্পানির প্রচার করতে চাই। আপনার কোম্পানির প্রচার করে দিয়ে আপনার কোম্পানিকে একটা বিল্ড আপ করে দিতে চাই। সো এর জন্য চাইলে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন অথবা হায়ার করতে পারেন। সো এই ধরনের কথা যদি উল্লেখ করেন, আশা করা যায় যে ভালো একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন। খুব দ্রুত গতিতে ভালো একটা রেজাল্ট পাবেন আপনি। সো এটা বলতে হবে না যে আমার কাছ থেকে কাজটা করায় নেই আপনার সেলস। দেন আপনি এইটুকু বলতে পারেন যে আপনি এই মেইল এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মাধ্যমে আপনার সেলসটা গ্রো আপ করতে পারেন। এইভাবেও তাকে বলতে পারে।
সো এই কথাগুলো একটু সাজাইতে হবে আপনাকে, এই কথাগুলো সাজাইতে হবে। এটা শিখাই দেবো নি কালকে, আরো কি কিভাবে করতে হবে। সাপোজ এখন এখন দেখেন যে আচ্ছা, তাহলে আমাদেরকে কিভাবে টার্গেট করতে হচ্ছে। প্রথমে আমরা একটা নিশ নিয়ে কাজ করব, তাই না? বা একটা কিওয়ার্ড নিয়ে কাজ করব, সেটা সফটওয়্যার হোক বা প্রোডাক্ট হোক বা যেটা হোক, সে যেইটাই হোক, ঠিক আছে, যে রিলেটেডই হোক, সেই রিলেটেড আমি লিঙ্কডইনে সার্চ করব। লিঙ্কডইনে সার্চ করে কোথায় যাব? লিঙ্কডইনে সার্চ করে আমি কোথায় যাব? লিঙ্কডইনে সার্চ করে সেই সেই কোম্পানিতে যাব, ওই পার্সনের কোম্পানিতে যাব। কোম্পানিতে গিয়ে আমি সেই কোম্পানিকে দেখব আসলে তারা কি সার্ভিস প্রোভাইড করে, এটা দেখব। দেখার পরে তাদের ডেসক্রিপশনে যাব, যা তাদের কোম্পানির সাইজটা দেখব। কোম্পানির সাইজ দেখার পরে কি করব, তাদের ডেসক্রিপশনটা দেখব। ডেসক্রিপশনটা দেখার পরে এখানে আমি ডেসক্রিপশনটা দেখলাম যে তারা আইটি ইনভেস্টমেন্ট বা বিভিন্ন কিছুতে ইনভেস্টমেন্ট করে থাকে, ঠিক আছে। সো বিভিন্ন বা ইনভেস্টমেন্ট কোম্পানিকেও খুঁজে বের করতে পারেন। ইনভেস্টমেন্ট কোম্পানিটা খুঁজে বলতে পারেন যে ওই রিলেটেড আপনি বিভিন্ন কোম্পানিকে খুঁজবেন, খুঁজে বের করে তাকে হয়তো বা বলতে পারেন যে আপনাদের কোম্পানিতে বিনিয়োগ করবে, এই ধরনের কোম্পানির কিছু ইনফরমেশন আছে, বা আপনাদের বিনিয়োগটা আপনি এই ধরনের কোম্পানিতে কিছু বিনিয়োগ করতে পারেন, এই ধরনের ইনফরমেশন আপনাকে খুঁজে বের করে আপনি তাদেরকে ইনভেস্ট করে আপনার কোম্পানিটা গ্রো আপ করতে পারেন, বা আপনাদের সার্ভিসটা বড় বাড়াইতে পারেন। এই ধরনের ভাবে তাদেরকে ইনভেস্ট করতে পারেন, এই ধরনের ভাবে অফার সেন্ড করতে পারেন। সো মূলত তাদের ডিসক্রিপশনটা পড়বেন আগে, ওই কোম্পানির পুরো ডিসক্রিপশনটা পড়বেন। পরে যেটা বুঝবেন যে আসলে এই ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে, ঠিক আছে, এই ধরনের সার্ভিসটা প্রোভাইড করে থাকে। তো ওকে, ঠিক আছে, তাদের সার্ভিসটা আপনি দেখলেন। দেখার পরে আপনি তাদের সোশ্যাল মিডিয়া পেজ যেগুলো আছে, সেই সোশ্যাল মিডিয়াতে যাবেন, সরাসরি তাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে যাবেন। তো সোশ্যাল মিডিয়াতে যা যদি দেখেন যে তাদের অ্যাক্টিভিটি খুবই লো, খুবই লো, এবং পার্সন সংখ্যা ১ থেকে ১০ বা ১ থেকে ৫ এরকম আছে। সো তাদের হচ্ছে এরকম ভাবে দেখলেন, দেখার পরে ওই কোম্পানির একটা পার্সনকে খুঁজে বের করবেন। যদি মার্কেটিং পার্সন থাকে সো মার্কেটিং পার্সন নেবেন। যদি মার্কেটিং পার্সন যদি না থাকে তাহলে এক্সিকিউটিভ যদি থাকে, এইচআর এক্সিকিউটিভ থাকে, যদি তারা যদি না থাকে তাহলে ফাউন্ডার বা সিইও কে টার্গেট করবেন, বা ম্যানেজারকে টার্গেট করবেন, বা ম্যানেজারকে টার্গেট করা যাবে না, ডিরেক্টরকে টার্গেট করবেন। করে তাকে এখন যা আপনি বলবেন যে আমি হ্যাঁ হ্যালো এগুলো দিয়ে যদি তাকে যদি বলেন যে আমি আপনাদের সোশ্যাল মিডিয়া বা আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং আপনার মেল ক্যাম্পিং এর মাধ্যমে আপনাদের সার্ভিসটা গ্রো আপ করতে চাই, গ্রো আপ করে দিব, ঠিক আছে। সো দেন আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি সার্ভিসটা নিতে পারেন, বা সার্ভিসটা প্রোভাইড করতে চাই বা সার্ভিসটা নিতে পারেন, বা কন্ট্যাক্ট করতে পারেন। সো এইভাবে আপনি প্রত্যেকটা ১০০ জনকে পার্সনকে এইখান থেকে আপনি মেসেজ করলেন। সাপোজ এই পার্সনকে আপনি যখন মেসেজ করলেন, মেসেজ করার পরে এই পার্সনের মেলটাকে আপনি নিয়ে নেবেন। এই পার্সনের মেলটাকে আপনি ভ্যালিড একটা মেল বের করে, এই ভ্যালিড মেলটাকে আপনি আবার করবেন কি, আপনার ইয়াতে রেখে দিবেন, মেল ক্যাম্পিং আবার এখান থেকে চালাবেন। এখানে তো মেসেজ করলেনই। সো অনেকে দেখা যায় যে লিঙ্কডইনে অতটা অ্যাক্টিভ না, অ্যাক্টিভ নাও থাকতে পারে লিঙ্কডইনে, ঠিক আছে। আমাদের মতো তাদের সময় নাই সোশ্যাল মিডিয়া চালানোর, ঠিক আছে। তাদের মেলগুলো কালেক্ট করে নিলেন, ভেরিফাইড মেলগুলো কালেক্ট করলেন, ১০০% ভ্যালিড মেলগুলো কালেক্ট করলেন। মেল কালেক্ট করে সেই পার্সনগুলোকে আপনি ইমেল করে দিলেন। ইমেলের জন্য সে সুন্দর করে কিন্তু একটা কভার লেটার লেখার জন্য কিন্তু আপনাদেরকে কিন্তু একটা মেসেজ দিয়ে দিছি আমি, কিভাবে লিখতে হবে, ঠিক আছে। সো এই মেসেজের মাধ্যমে তাকে মেসেজ করবেন, তাকে পরপর ৩ দিন মেল করবেন। পরপর ৩ দিন দিয়ে যদি না মেল যদি রিপ্লাই পান, তাহলে তাকে সুন্দরভাবে ব্ল্যাক লিস্টে রেখে দিলেন। এক আর কোনো মেল করে কোনো লাভ নেই আমার। যদি ১০০টার ভিতর থেকে ৩টা আসে, সো ৩টা মেলটা আলাদা করে দিলেন। এই পার্সনটা আমাকে মেলে রিপ্লাই দিছে, তার মানে তারা আগ্রহী আছে। তাদেরকে আবার ৩ দিন সেন্ড করবেন আবার, বা তার সঙ্গে কন্ট্যাক্ট তখন শুরু হয়ে গেল। সে তো আপনার মেলে রিপ্লাই দিছে, যে কোনো একটা কিছু তো মেলে রিপ্লাই দিবে, দিবে না? তার সার্ভিসটা প্রয়োজন কিনা, সে তো দিবে। সো এইভাবে আপনি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অটো রেসপন্স করবে, মনে করেন অটো রেসপন্স করবে, অটো রেসপন্স করলে তো বুঝতে পারবেন যে অটো রেসপন্স করছে। সো আপনাকে এমন কোনো পার্সন যারা মার্কেটিং সেক্টরে থাকে তারা কিন্তু অটো রেসপন্স এটা অ্যাড করে না, এটা মাথায় রাখেন। আর ছোট কোম্পানির যারা পার্সন আছে এরা কিন্তু দেখবেন যে এরা কিন্তু কেউ অটো রেসপন্স এটা ব্যবহারই করে না। অল টাইম কিন্তু এটা ব্যবহার করে বড় বড় পার্সন গুলা, ঠিক আছে। এটা কিন্তু অল টাইম বড় বড় পার্সন। আমরা কিন্তু যদি একটু ছোট কোম্পানিকে যদি টার্গেট করি তারা কিন্তু এই অটো রেসপন্সটা ব্যবহার করে না। তাদের প্রত্যেকটা মেলই তাদের কাছে গুরুত্বপূর্ণ।
ঠিক আছে ভাইয়া? সো অটো রেসপন্স নিয়ে যদি আসে, সো অটো রেসপন্স ওটা প্রবলেম না, আপনি 3 দিন তাদের কাছে ক্যাম্পিংটা চালালেন, কোনো সমস্যা নাই। অটো রেসপন্স এই কারণে আসে, তাদের কোনো বা পিএ থাকে বা এই কারণে থাকে, তাদের পিএর একটা কিন্তু মেল কিন্তু আপনার কাছে চলে আসে যে আপনি এই মেলে কন্ট্যাক্ট করেন, এটা চলে আসে না মামুন ভাইয়া? হ্যালো, হ্যালো। সো এটাই মূলত, আপনারা যদি এটা যদি হ্যান্ডেল করতে পারেন তাহলে কিন্তু গুড একটা পারফরমেন্স আপনাদের চলে আসবে, দেন তাছাড়া কিন্তু গুড পারফরমেন্স আপনাদের নিয়ে আসা সম্ভব না। সো এর থেকে বেশি কিছু আমার কাছে আর কোনো টোটাল কোনো, আমার ইনবক্স একবারে ফাঁকা, আর আমার ইনবক্সে কোনো কিছুই না, বা আমার ইয়াতে আর কোনো কিছুই নাই আমার নলেজে, এছাড়া মার্কেটিং এর কোনো নলেজ নাই আমার কাছে আর। দেন আপনাদের কাছে যদি কোনো কোশ্চেন থাকে, সো আমি রিপ্লাই দিতে পারতেছি। 1 মিনিট ভাই। জি ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ। সো ছোট কোম্পানির পার্সন গুলো এগুলো সেট আপ করে রাখে না। আমি মূলত আপনাকে এখন যেটা বলি যে আপনারা কোন কোম্পানিকে টার্গেট করবেন এটা বলা খুব কঠিন ভাই, আবার কোন কান্ট্রিকে টার্গেট করবেন এটা বলা খুবই কঠিন। তো মূলত এখন যেটা আপনাকে হচ্ছে যে আপনাকে আপনার টার্গেটেড পার্সন খুঁজে নিতে হবে থিঙ্কিং করে। সো মূলত যদি আপনার 2-3 দিন যদি থিঙ্কিং করে যদি মেসেজ করে যদি রিপ্লাই পান, দেন তাহলে বুঝবেন যে আমার টার্গেটটা আসলে ঠিক পর্যায়ের দিকে যাচ্ছে। তার আগে কোনো কিছু বুঝতে পারবেন না। আর যদি না পান তাহলে মনে করেন মুড়ি খান। হুম। সো আসলে কি আমার মেথডটা কি কাজে লাগছিল? সো আসলে এটাই হচ্ছে, আপনাকে বুঝতে হবে যে আমার পোটেনশিয়াল কাস্টমারটা কি, আমার সার্ভিসটা কি। সো আপনাকে কিন্তু আমি এটাই বুঝিয়ে দিলাম যে আপনি একজন মেল টেমপ্লেটার ডিজাইনার, তাহলে আপনার মেলটা টেমপ্লেট ডিজাইনার ডিজাইন করে তাহলে আপনার সার্ভিসটা কে নিবে যারা মেল মার্কেটিং করে? প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা ছোট কোম্পানি কিন্তু চায় আমাদের কোম্পানিটা বড় হোক, আমাদের সার্ভিসটা কিন্তু সেল বেশি হোক। ঠিক আছে? আচ্ছা, অল টাইম কি আপনাদের ওইদিকে চলে সিলেটে? অল টাইম? হ্যাঁ, হ্যাঁ। অল টাইম কিন্তু আগে কিন্তু এতটা প্রোডাক্ট কিন্তু নিয়ে আসে নাই, খুব কিন্তু কম সেল হয়েছে অল টাইম। এখন কিন্তু দেখা গেছে যে অল টাইমে কিন্তু সব প্রোডাক্টই আছে বেকারি। সো তাদের কি জন্য হয়েছে? তাদের মার্কেটিং পাইছে, তাদের প্রোডাক্ট ভালো, সেই জন্য তারা পাইছে। সো এখন এর ভিতরে এখন আরেকটা কথা আছে যে আপনাদেরকে যদি বলি যে বউ ছাড়া বিয়ে করতে যাওয়া একটা বোকামি, সেরকম হচ্ছে আপনার পোর্টফোলিও ছাড়া মার্কেটিং করতে যাওয়া একটা বোকামি। সো এখন বুঝেন কোনটার সাথে কোনটার গুরুত্ব বেশি। এক্সাম্পল তো অবশ্যই যাবে ভাইয়া, সেরকমই তো বললাম, বউ ছাড়া বিয়ে করতে যাওয়া যেরকম বোকামি, সেরকম হচ্ছে পোর্টফোলিও ছাড়া মার্কেটিং করতে যাওয়া একটা বোকামি। একটা কোম্পানি, জি ভাইয়া সেটা অবশ্যই। সো যেমন ধরেন একটা কোম্পানি যদি তাদের মার্কেটিং করতে আসে, তাদের নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করছে, তারা কিন্তু বিভিন্ন দোকানে কিন্তু প্রোডাক্টটা দিয়ে যায়, দেখেন তো প্রোডাক্টটা কিরকম মানুষের মাঝে চালান, কিরকম হয় দেখেন তো, সেল কিরকম হচ্ছে। তারপরে তারা যদি দেখে না সেল তো হচ্ছে ভালোই, মোটামুটি মার্কেট থেকে ভালোই আওয়াজ পাওয়া যাচ্ছে যে প্রোডাক্টটা ভালো, অনেক ভালো, তারপরে দেন তারা কিন্তু আস্তে 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 প্রোডাক্টটা কিন্তু ছড়াই দেয় সব জায়গায়। সীমিত কিছু দোকানে নতুন কিছু প্রোডাক্ট তারা চালায়, আগে টেস্ট করে। তো সেইরকম আপনার এইটাও স্যাম্পল আপনাকে দোকানে দিতে হবে। নাহলে হুট করে যদি 1 লক্ষ প্রোডাক্ট বা 1 কোটি প্রোডাক্ট যদি বের করে দেয়, কোম্পানি ওটা না চললে তো পুরাটাই লস। সো জি ভাই, বোঝা গেছে কি আপনাদের?